হযরত ওমর দেখেন দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। দুই পাহাড়ের রাস্তা বুঝতেছেন, যাকে বলা হয় গিরিপথ। হযরত ওমর আসমানের দিকে তাকালেন। কোন দিকে? আসমানের দিকে তাকায় বললেন, মাবুদ, তোমার দুনিয়ায় এত সুন্দরী একজন মেয়ে। হয়তো বলবেন, হুজুর, একটা সুন্দরী মেয়ে দেখে হযরত ওমর আসমানের দিকে তাকাইলেন, আল্লাহর শুকর আদায় করলেন, তাহলে আমরাও কি সুন্দরী মেয়ে দেখতে পারবো নাকি? হযরত ওমর যাকে সুন্দরী মেয়ে বলতেছেন, সে বাংলাদেশের সুন্দরী না, সে হলো আল্লাহর কোরআনের আমলের সুন্দরী। আমাদের বাংলাদেশের সুন্দরী কারা? এক ছেলেকে জিজ্ঞাসা করছিলাম, সুন্দরী কে? আপনি শোনা লাভ কি? কেন আমার শোনা হবে না? বলে, হুজুর, আমার চোখে সবচাইতে সুন্দরী হলো পূর্ণিমা। আমি বললাম, পূর্ণিমা কে রে? আপনি চিনবেন না হুজুর, আপনি চিনবেন না। আমি বললাম, পূর্ণিমাই সুন্দরী? বলে, আমার বন্ধু বান্ধব বলে পপি মৌসুমী। আমি যুবকের হাত ধরে বললাম, আর বলিস না। এতক্ষণ পর্যন্ত তুমি যাদের সুন্দরী বললে, ইসলামের দৃষ্টিতে তারা সুন্দরী না, তারা হলো বিশ্ব বেহায়া। ধরে কোন কথা ঠিক কিনা? কি আমার সঙ্গে একটা স্লোগান দেন, মা বোনদের ওয়াজ শোনা লাগবে তো। আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বলতে পারবেন না? বেপর্দা নারী যারা। আর যে বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা আসমানের দিকে তাকায় বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? আসমানের দিকে তাকায়া ওমর ফারুককে বলতেছে, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতে, তাহলে এরকম বেসাইদা কথা তুমি বলতে না। ওমর ফারুক বললেন, বেসাইদা কেমনে হলো? মেয়েটা বলতেছে, পথিক, যেদিন থেকে কোরআনের রাজ্য চালু হয়েছে, কোরআনের সমাজ কায়েম হয়েছে, উমর যেদিন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আহসানু আমালা, সুন্দর আমল, আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার অন্য কারো ভয় থাকবে না। থাকবে? তখন আমার সঙ্গে বলেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান। সবাই বলেন না কেন? যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। মেয়েটা বলে, পথিক, তুমি হযরত ওমরকে যদি চিনতে, তাহলে এই কথা তুমি বলতে পারতা না। হযরত ওমর ফারুক বললেন, মা, নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার হাঁটনের গতি দেখে মনে হয় তুমি অসুস্থ হয়ে গেছো। এত ধীরে ধীরে তুমি হাঁটতেছো, তোমার মনে কি কোনো কষ্ট লুকিয়ে আছে? মেয়েটা বলে, পথিক, আসলেই আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। যদি হযরত ওমরকে পাই, আমার দুঃখের কথা তাকে একটু খুলে খুলে বলতে চাই। ওমর ফারুক বললেন, মা, ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। সেই উমরকে দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি উট দুম্বা নাকি যে দুই পাহাড়ের মাঝখানে খুঁজলি তাকে পাবে? তুমি ভুল জায়গায় খুঁজতেছো। উমরকে যদি পাবার চাও, তাহলে বঙ্গভবন গণভবনে চলে যাও। মেয়েটা বলে, প্রতিক্রে, তুমি জানো না, যেদিন কোরআনের সমাজ সুন্দর আমল পৃথিবীতে চালু হবে, সেদিন নেতা খোঁজার জন্য বঙ্গভবনে যাওয়া লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। নেতা করো খোঁজা লাগবে না, নেতারাই খুঁজবে। আজকে আমাদের বাংলাদেশে নেতারা খোঁজে।
কখন খোঁজে? চাচা বাড়িতে আছেন? তো বাড়ির চাচি বলতেছে তোমার চাচা তো হাটে গেছে। তখন বলে হাটেই যাচ্ছি। হাটে এসে বলে চাচা আপনার বাড়িতে গেছিলাম, আপনি নাই, কেমন আছেন? চাচা বলতেছে তুই আমার খুঁজতেছিস কেন, তুই ভোটার দাঁড়াছিস? কারণ বাংলাদেশে ভোটে না দাঁড়ালে কেউ এভাবে খোঁজে না, এরা 5 বছর পর পর খোঁজে, যতদিন ভোট ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে তার নাই। সকালে এসে গল্প করতেছে, জানলা দরজা বন্ধ করে, কয়টা মারছিস? কমপক্ষে 50টা মারছি, কেউ দেখেনি। 2 কান্দের 2 ফেরেশতা কয় আল্লাহ, এই শয়তান যে কয় কেউ দেখেনি, তাহলে আমরা কি করছি? হ্যাঁ, কেউ দেখেনি। আপনারা কোন কেউ দেখেনি? কে দেখছে? শুধু আল্লাহ দেখে নাই, তোমার 2 কান্দে লেখা পড়ে গেছে। সারা জীবন যদি তুমি তওবা করো, কান্নাকাটি করো, হজ করো, নামাজ পড়ো, একজনের ভোট যদি আর একজন দেয়, ও জীবনেও জান্নাতের দরজায় যেতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ও তুমি আমারটা তুমি মারবে, আর আমি গেলি আগেই হয়ে গেছে। এনে একটা কৌতুক আছে, এক বুড়া চাচা ভোট দেওয়ার গেছে, চাচা আপনি কেন আছেন? বুড়া মানুষ, আসা লাগবে না, আপনারটা দিছি। চাচা যখন চলে যাচ্ছে তখন বলতেছে চাচা, চাষিকে নিষেধ করবেন, চাষিরটাও দিছি। চাচা দৌড়ে এসে বলে তোর চাষি তো 5 বছর আগে মরছে। এটা হাসি তামাশা নয়, এটা হলো আমাদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? 90% মুসলমানের দেশ, কোরআনের ওয়াজের দেশ। ওয়াজ শুনবেন আপনারা, ঠিক বলবেন আপনারা, আর ধরা খামো আমরা নাকি? আসেন আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে পথিক, আমার ইমান বলতেছে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের ভিতরেই তাকে পেয়ে যাব। সুবহানাল্লাহ কন না কেন? আপনার বলেন তো, মেয়েটা হযরত ওমরকে পাইছে কি পায় নাই? মেয়েটা বলতেছে আমার ইমান বলতেছে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আমার বিশ্বাস 1-8 দিনের ভিতরেই তাকে পেয়ে যাব। ওমর ফারুক বললেন মা, তুমি যেই ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। সবাই বলেন, ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। লিল্লাহে তাকবীর। মেয়েটা বলতেছে আপনি যদি সেই উমর হন, তাহলে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার সামনেও কোনো পুলিশ নাই, পিছনেও কোনো পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আমাদের বাংলাদেশে কিছু কিছু নেতা নাই, আসো খেলা হবে। আমি সেদিন মাগুরা বলেছি, মাগুরা নেতা খেলা হবে বলে ডাকতেছ, পুলিশ ছাড়া মাঠে আসো, জনগণ বুঝাই দিবে খেলা কাক কয়। জোরে কর কথা ঠিক। তোমার সামনে পুলিশ, পিছনে পুলিশ, এই নিয়ে মাস্তানি করো। মেয়েটা বলে পথিক, তুমি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া র্যাব নাই, পুলিশ নাই, একা একা চোরের মতন ঘুরতেছ। ওমর ফারুক বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
যখন কোরআনের আইন বাস্তবায়ন হবে, যখন কোরআনের তেলাওয়াত মানে কোরআনের সমাজ চালু হবে, তখন মুমিন মুসলমানের ঈমান এত বাইরে যাবে, কেবলমাত্র একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকেই তারা ভরসা করবে না। এখন বলো মা, তোমার দুঃখ কি? মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরে একটু ভালো মনোযোগ শুনবেন। ওমর ফারুক বললেন, এখন বলো তোমার দুঃখ কি? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। কয় বছর? 6 বছর। আচ্ছা, ঈমান গ্রহণ করেছি, কথাটা খেয়াল করবেন। ঈমান পড়া আর গ্রহণ করা দুইটা এক না। যুদ্ধের সময় আমার এলাকার সব হিন্দুরা ঈমান পড়িছে, সব হিন্দু। এক হিন্দু আমার কইল, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, চাচা হিন্দু হয়ে কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি। আর্মিরা দেখলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। মানে একটা হিন্দু মরিনি বা এই কলমা কোথায় ছিল দেখে। কিন্তু 9 মাস পরে ওই কলমার আমরা কইনি, তবে মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, দাদা কলমা শুধু মুখে কইয়া যদি আরবির হাত থেকে আপনি বাইসা যান, এই কলমা যদি কলিজায় ধারণ করতেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিত। আমরা কি শুধু মুখে বলবো না গ্রহণ করব? মেয়েটা বলতে, 6 বছর বয়সে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। এই ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। আমাদের বাংলাদেশের হুজুর কত বছর হলো? শুধুমাত্র কোরআনের হক তাফসীর করার কারণে হয়তো মৃত্যু পর্যন্ত তাকে জেলখানায় থাকা লাগতে পারে। জোরে গণ কথা ঠিক কিনা? মেয়েটা বলেছে, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেল বন্দি জীবন কাটাতে হয়েছে। কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন, ওমর ফারুককে বলতেছে, তখন আপনি ঘোষণা করলেন কোরআনের রাষ্ট্র যখন চালু হবে তখন জেলখানার কোনো দরকার হবে। কারণ জেলখানা করা কি লাভ? মুরগি চোরা ডাকাতের কাছে রাত্রে শোবার গেছে জেলখানা। তো ডাকাত বলতেছে, ভাই কি অপরাধ করে ঢুকছিস? তোকে মুরগি চুরি, মারছে লাগতে। ওট ওট, আমার বিছনাত কোনো মুরগি চোরার জায়গা হবে না, আমি 2টা মার্ডার করে ঢুকছি। তখন জোড়হাত করে বলতেছে, দাদা এবারের মতন ছেড়ে দেন, খালি বাইর হই, তারপরে কি হয় ঢোকা লাগবে আমার জানা হয়ে গেছে। কি কারণ যারা জেল খাটে তারা জেলক ভয় করে। আমার এলাকার এক মাস্তান কি কয়, 3 বার গেছি, দরকার হলে আবার যাবো, মনে হয় জেলখানার শ্বশুর বাড়ি 12। আরে মেয়েটা বলতেছে, জেলখানার দরজা যখন মুক্ত হয়ে গেল তখন আমি যাব কোন জায়গায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে জন্মেছি সেই দেশের সবাই খ্রিস্টান, কিন্তু আমি একজন মুমিনা নারী। এই 18 বছরের যৌবন নিয়ে আমি যাব কোথায়? যাওয়ার কোনো জায়গা না পেয়ে এই 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই, আপনার কাছে একটু আশ্রয় চাই। হযরত ওমর চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি দুঃখী মেয়েকে আশ্রয় কেন দিবেন না? ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। আমরা জানি না তো যেদিন কোরআনের সমাজ চালু হবে সেদিন কোনো গরিবকে ধনীদের বাড়িতে যাওয়া লাগবে না, বরং প্রত্যেকটা ধনীকে গরিবের বাড়িতে যাওয়া লাগবে। বিশ্বাস করেন, আমার যদি টাকা থাকে সে টাকা হালাল করা লাগবে না? দরকার টাকা হালাল করা লাগবে না? শতকরা 2.5 টাকা গরিবক না দিলে হালাল হবে না। তো হালাল করার জন্যই তো গরিবের দরজায় দরজায় 7 দিন হলে 1 ব্যাগ টাকা নিয়ে ঘুরতেছে। সব গরিব কয় না টাকা নেব না, ওই 7 দিন ঘুরে ঘুরে দেখতেছে না লোকালয়ে যখন গরিব নেই, তাহলে মরুভূমির মধ্যে যায়। মরুভূমির মধ্যে গিয়ে দেখে 1 বস্তা মাথায় দিয়ে ঘুম পাড়তেছে, বস্তা বালিশের মতন করে মাথায় দিয়ে ঘুম পাড়তেছে। বেয়াগলা বলতেছে, যাকবারে 7 দিন পরে গরিব পাচ্ছি, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা নাম ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেয়াগলা বলতেছে, ভাই তোমারে সালাম দিলাম, তুমি ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বস্তারা বলতেছে, 1 বস্তার টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই, এখন পর্যন্ত কোনো গরিব পাইনি, তোমাকে দেখি আল্লাহ শুকরিয়া আদায় করছি, বস্তাটা নেও।
বেগলা কয় আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে দুইজন আল্লাহর কাছে কান্দে, মাবুদ তাহলে কি গরিব নাই? আল্লাহ বলতেছেন শোনো, যখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ হবে, তখন আল্লাহ ওই দেশের জন্য রহমত বরকতের দরজা খুলে দিবে। আমাদের বাংলাদেশে কিসের অর্থনীতি? সুদের 1 টাকা খেলে নিজের মায়ের সাথে, বলতেই শরম লাগে, বলতেই শরম লাগে, এমন একটা পাপ সুদ খাওয়া। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সুদ খাবে আর তওবা পর্যন্ত কবুল হবে না, কিন্তু যে ব্যক্তি সুদ দেয় তাকে আল্লাহ তওবা কবুল করবে। যারা দেয় তারকে আল্লাহ তওবা করলে মাফ করবে, কিন্তু যারা খায় আল্লাহ তাদের মাফ করবে না। সাহাবীরা বললেন হুজুর তাহলে সুদ খানেওয়ালার উপায় কি? আল্লাহ রাসূল বললেন যাদের কাছ থেকে সুদের টাকা নিয়েছে তারকে ফেরত দেয়া, তারা যদি মাফ করে তাহলে ওই মাফ পাবে। কথা বুঝলেন? আমার কথা কি বুঝলেন? যারা সুদ খাচ্ছেন মারি দেবে, খান খান, এই তারকে খাদ্য খাইছেন টাকা বাড়ির যে ফেরত দিয়ে আসেন। যদি তারা মাফ করে আল্লাহ আপনাকে মাফ করবে, নসেত আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। 1 টাকা খেলে মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। জোরে কর নাউযুবিল্লাহ। আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা, মনে কষ্ট নিয়েন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকের বিষয়টা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সুন্দর আমল কারে কয় এটা বোঝানোর জন্য সূরা মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা হচ্ছে। ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কারণ ইসলাম মানুষকে অধিকার দেয়। মেয়েটা বলতেছে তাহলে ইসলামে আমার কি অধিকার আছে? এই মেয়েরা শোনেন, ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? মেয়েটা বলতেছে ইসলামে আমার কি অধিকার আছে? ওমর ফারুক বললেন এই সময় তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 18। কত? ওমর ফারুক বলেন 18 বছরের একটা যৌবনা মেয়ের জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। কোন ছেলে ভালো? কথা কয় না। ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, যেই ছেলে টাকনুর উপরে ফুলপান পরে, পরে টাকনুর উপরে যেই ছেলে ফুলপান পরে, পোশাকটা হবে ঢিলা ঢালা, মাথায় থাকবে টুপি, মুখে থাকবে দাড়ি, ও জীবনে দাঁড়ায় পেশাব করে না, পেশাব করে পানি লাই, ওযু করে। জোরে কোন ঠিক কিনা? ওই যে স্কিন প্যান্ট পরছে, খাড়া হয়ে মারছে, পেশাব হওয়ার পরে তেল লাগাছে, টপ টপ করে পেশাব দিয়ে ওই জায়গা ভিজে গেছে। তো ওই জায়গা যদি ভিজে যায় ওখানে কি পেশাবের মধ্যে জীবাণু নাই? যেরকম আছে না নাই? ওটা এক সময় শুকে গেছে, কিন্তু জীবাণু তো মরেনি। যত শুকাচ্ছে জীবাণু তত বাড়তিছে। জারটা পেশাবের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকতেছে, ঢুকে পেশাবের গোড়াতে এসে, পেশাবের যে যন্ত্র আছে তার গোড়াতে এসে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওটা দেখা যায়, ওই গোড়ার রগগুলো কাটতেছে। কিছুদিন পর দেখা যাচ্ছে ওই যুবকের আগা মোটা গোড়া চিকন হয়ে গেছে। এমন একটা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হলে কিছুদিন পরে মেয়েকে ওভার ডিউটি করা ছাড়া বুদ্ধি নাই। ধরে কোন কথা ঠিক কি না? আজকে মাদ্রাসা দেখে, হুজুরদের দেখে তোমাদের ইনসাল্ট হয়। তুমি জানো এই হুজুরের পাওয়ার কি? তুমি জানো একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। ও মা, তুমি একজন যুবতী মেয়ে, ভালো ছেলে তুমি কেমনে খুঁজবা? বরং আমি তোমাকে সহযোগিতা করতে পারি। মেয়েটা বলে আপনি কি সহযোগিতা করবেন? ওমর ফারুক বললেন আমার একটা ছেলে আছে হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ কোন, এখন মাত্র 21 বছর বয়স, 6 লক্ষ হাদিসের হাফেজ, গায়ের রং লাল, অতীব সুন্দর, 6 ফুট লম্বা, চাঁদের বরণ চেহারা। সে আব্দুল্লাহ ইবনে উমরকে, আমার সন্তানকে তোমার সঙ্গে বিয়ে দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায়।
কি মা? কথা কয় না। বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা ফুফায় ফুফায় কান্দে। ওমর ফারুক বলে, মা কান্দো কেন? মেয়েটা বলতেছে, আমি ইরাল তো দিতে হবে। আপনার ছেলেটাই কি সবচাইতে ভালো? আপনি কিন্তু বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, তাহলে আপনি বলেন আপনার আব্দুল্লাহ কি সবচাইতে ভালো? উমর ফারুক বলে, মা আমার কাছে আব্দুল্লাহকে অত্যন্ত ভালো লাগে। এবার মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি এক চোখে, কয় চোখে? আপনার আব্দুল্লাহর চাইতে আমার কাছে একটা ভালো ছেলের খবর আছে। ওমর ফারুক বললেন, মা সেই ছেলেটা কে যে আমার আব্দুল্লাহর চাইতেও ভালো? মেয়েটা বলতেছে, নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবার নাম হলো হযরত আলী, আর মায়ের নাম হলো ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছেলেটার নাম হলো হুসাইন। এখন আপনি বলেন আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? না না, আপনা করুক না। মেয়েটা হযরত উমরকে বলতেছে, এখন আপনি বলেন এই দুই ছেলের মধ্যে কোন ছেলে ভালো? এখন উমর কি বলবে? ওমর ফারুক বললেন, সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যত যুবক হবে সমস্ত যুবকের সর্দার হবে হাসান আর হোসাইন। ওই হোসাইনের কাছে আমার আব্দুল্লাহর কোনো খাওয়া নাই। মেয়েটা বলতেছে, যদি তাই হয় তাহলে হোসেনকে করব বিয়া, দুনিয়ার কোনো আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো না। ওমর ফারুক বললেন, মা আমার ছেলেকে যদি তুমি বিবাহ না করো তাহলে হোসেনের সঙ্গে বিয়ে বসতে গেলে অবশ্যই তোমার একটা ঘটকের দরকার। জোরে কোন কিসের দরকার? সেই ঘটকটা আমি নিজে হব, কারণ তোমার ইমানের পুরস্কার দেব। 6 বছর বয়স ইমান গ্রহণ করে 12 বছর তুমি জেলখানায় বন্দি জীবন কাটাইছো। এত নির্যাতনের পরেও যখন তুমি ইমান হারা হও নাই, তোমার ইমানের পুরস্কারের জন্যে আমি ওমর নিজেই ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর পড়ন্ত বিকাল বেলায় হযরত আলীর দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ওয়ালাইকুম আসসালাম বলে দরজা খুলে দেখে হযরত ওমর দাঁড়িয়ে আছে। অর্ধ পৃথিবীর খলিফাকে দিকে জিব্বাই খামড় দিয়ে বললেন, আপনি ফকিরের আয়াত কেন বললেন? আম্মা সাইলা ফালা তানহার, এ তো সাইলকারীর জন্যে। আপনি আমার বাড়ির দরজায় ফকিরের আয়াত কেন বললেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার বাড়ির দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। হযরত আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। সবাই সুবহানাল্লাহ বললেন না? আপনারা বলেন তো, ঘটক যদি ভালো হয় তাহলে পাত্রী? কথা কয় না। এখানে একটা ফতুয়া আপনারা নেবেন। ফতুয়াটা হলো, যখন কোরআনের আইন চালু হবে বাংলাদেশে, তখন ঘটক যাবে ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে? হ্যাঁ, ছেলের বাড়িতে আগে যাওয়া লাগবে। যা ছেলের বাপকে বলা লাগবে যে মহারানা কত দিবেন। তখন ছেলের বাপ বলবে, কোন মেয়ে? বলে অমুক মেয়ে। মেয়ের যোগ্যতা বলবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, খেতা সেলাই করে, পর্দার মধ্যে থাকে, মহারানা কত দেবেন? তো বলতেছে, ঠিক আছে 1 লাখ দেব। তখন ঘটক মেয়ের বাপের কাছে এসে বলবে 1 লাখ দিবার চায়। তখন মেয়ের বাপ বলবে, না না 1 লাখে হবে না। তখন আবার যাবে, যা বলবে 1 লাখে তো রাজি হয় না, 1.5 লাখ দিব। যদি কোরআনের সমাজ চালু থাকে তখন ঘটক যাবে ছেলের বাপের কাছে। আর বাংলাদেশের মতন যখন সমাজ চালু হবে তখন ঘটক যাবে মেয়ের বাপের কাছে, যা বলবে কত দিবেন। মেয়ের বাপ বলতেছে, কি দেওয়া লাগবে? বলে, একজন মেয়ের বাপ ওই ছেলেকে 1.5 লাখ কষে। এখন আপনি কত পারবেন? মেয়ের বাপ কান্দের বলে, আল্লাহ রে, কোন সমাজ যেই সমাজে ছেলেগুলোর দাম কুরবানি আড়িয়ার মতন বাড়তিছে? জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? এই যারা বিয়ে করেনি তারা একটু জোরে কত, ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? আরো জোরে। আর মহরনা দেওয়া কি সুন্নত না ফরজ?
আজকে ফরজের কোনো খবর নাই। আমার মায়েরা যারা বসে আছেন এখনো পর্যন্ত যাদের বিয়া হয় নাই, আপনারা মহরনা ছাড়া বিবাহ বসবেন না। আর নিয়ত করবেন কোনো বেনামাজির সঙ্গে আমরা বিয়া বসবো না। আর ছেলেরা নিয়ত করবেন কোনো বেপর্দা নারীকে আমরা বিয়া করব না। এই দুইটা দল যদি সঠিক হয়, আবার বাংলাদেশে সুন্দর আমল ফিরে আসবে। হযরত আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, পাত্রীর কি যোগ্যতা বলবো? আমার আব্দুল্লাহকে চয়েস করে না। সুবহানাল্লাহ কোন। আমার আব্দুল্লাহকে পাত্রীর সঙ্গে বিয়ে দেবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করে না। 3 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, নির্যাতনের পরও ঈমান হারা হয় নাই। আলী বলতেছেন, আমি মনে মনে হোসেনের জন্য এমন একটা বউ খুঁজতেছিলাম। কেন খুঁজতেছে? কারণ প্রথমটা ঠকিছে। যার 2 বেটা আছে, প্রথম বেটা বিয়ে দিয়ে যদি ঠকে, পরকার বেটা কিন্তু আর ঠকে না। তো প্রথম বিয়ে করাইছে জায়েদার সাথে। জোরে কোন, কার সাথে? আপনারা জানেন হাসান রাদিয়াল্লাহু বইয়ের নাম কি? আজকে শোনা যান, নাম কি? জায়েদার চরিত্র কেমন? সুন্দর আমলের ওয়াজ শুনবারে গেলে এগুলা কিছু জানা দরকার। আপনি এত কিছু জানেন আর হাসান রাদিয়াল্লাহু বইয়ের চরিত্র জানেন না। চরিত্র হলো এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এই কথা লাগানোর ওস্তাদ। মানে বিবিসি। জোরে কোন, কি বিবিসি বোঝেন না? হ্যাঁ, আজকাল মেয়েরা দেখবেন সমাজের মধ্যে সবচাইতে অশান্তির মূলে কিন্তু একটা মেয়ে আছে না নাই? আপনি খোঁজটা দেখবেন। হযরত আলী বলতেছে, আমার হাসানের ব্যাপারে যে ঠকছি, হোসেনের ব্যাপারে ঠকতে চাই না, এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। এই বলে হযরত আলীর হাতের মধ্যে হাতটা দিয়া বুকের মধ্যে বুক নিয়ে যখন দুইজন আনন্দ করতেছে, এমন সময় হোসাইন ঘর থেকে বের হয়ে বলতেছে, ও মুরব্বীরা, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। আপনারা বলেন তো, ওমর ফারুকের রাগ কম না বেশি? রাগে চেহারা রক্তের মতন করে ফেলেছে, কিন্তু কিছুই বলতে পারে না। কারণ হযরত ওমর জানে আল্লাহর নবী তাকে পিঠের ওপরে নিয়ে ঘোড়া ঘোড়া খেলেছে। সুবহানাল্লাহ কন্যা। ওমর ফারুক বলে, হোসাইন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মুরব্বী মিলে যদি একটা সিদ্ধান্ত গ্রহণ করি, এই সিদ্ধান্ত তুমি কবুল করবো না? হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী, আমার বাবাও আমার মুরব্বী, আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই আমি মানি। লিল্লাহে তাকবীর। কথাটা কি খেয়াল করছেন? আপনি আমার মুরব্বী আমি জানি, আমার বাবাও মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই মানি। কারণ যাকে তাকে মুরব্বী মানা যাবে না। তো যাকে তাকে মুরব্বী মানে, তবলিগ এখন 2 দল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যাকে তাকে মুরব্বী মানে কওমি গ্রুপ এখন কয় দল? কথা কন না, এখন কয় দল? খালি মুরব্বী পাল্টাচ্ছে, মুরব্বী। যত মুরব্বী বেশি হবে তত দলাদলি বেশি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখি এক মুরব্বীর দরবারে যাচ্ছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। তাই বললাম, ভাই তোমরা যে জিকির করতেছো, তোমাকে মুরব্বী কে? কয় এনাথপুরি। এনায়তপুরি কি মুরব্বী? হ্যাঁ 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 হ্যাঁ। আবার দেখবেন কাদরিয়া আছে, সৃষ্টি আছে, নকশবন্দি আছে না নাই? যেরকম আছে না নাই? হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, এত মুরব্বী। আল্লাহ রাসূল বলেছেন ৭৩টা মুরব্বী হবে, এক মুরব্বীরা জান্নাতে যাবে, আর বাদ বাকি মুরব্বী মানাগুলোকে জাহান্নামে যাইতে হবে। হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী আমি জানি, আমার বাবা মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আবার নানাকেই শুধু মানি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বলতে চাও? হোসেন বলতেছে, আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে।
আমি হোসাইন দরজায় গিয়ে বললাম, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা রাগ করে বলে, এখন দরজা খুলবো না, কারণ জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম। ভাঙ্গা ঘরের মধ্যে নানা শুয়ে আছে, আর সেই নানা বলে জান্নাতে আরাম করতেছি। এই জান্নাতটা দেখার জন্য আমি জানলায় গেলাম। জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে। সেই উরাতে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে এরকম বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহর নবী বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয়, আমার নানা যে এরকম বিয়ে করছে, ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমার নানার মতন বিয়ে করব। বিয়ে করলে বিয়ের মতন বিয়ে করব। ও বাবা, আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? আপনি বলেন তো বাবা, আমার মা আপনার কেমন বউ ছিল? আপনি যেমন বিয়ে করছেন, আমার নানা যেমন বিয়ে করছে, তেমন আমি হোসাইন একটা বিয়ে করতে চাই। কারণ ভাবিয়া করিও কাজ। আজকে আমরা অত ভাবিনি দেখে মালও একটা পাচ্ছি। রে ঘরের গুলা কিরকম, চোখ বন্ধ করে দেখেন তো। আমি যে একটা পাচ্ছি ভাই। রাত্রে শুধু বইয়ের কাছে বললাম, আল্লাহ জান্নাত দিলে আমি হুর পাবো। হুরের নাকের সাইজ এরকম, মুখের এরকম, খালি নাক আর মুখের সাইজ বলতি দেখি বালুচ বগলের মধ্যে লিয়া ঘর তেবার হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাও? হুর লিয়া থাকো, আমার কি দরকার। নামাজ পড়েন, রোজা করেন, আর স্টার জলসা জি বাংলা দেখে হিন্দুদের পূজার বাদ্য যে ঘরে বাজতেছে, আপনি কি মনে করছেন যে আপনার কোনো দোষ নাই? আদমও বলেছিল, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমি গন্ধম ফল খাইনি, গন্ধম ধরিনি। হাওয়া যে আমার গন্ধম খিলেছে, তাও আমি ঢুকি চিপে মারিনি, ডান হাত মুখের মধ্যে দিয়ে রক্ত বমি করছি, আমার দোষ কোথায়? আল্লাহ বলে, আদম তোমার দোষ নাই, কিন্তু হাওয়া তোমার কে হয়? তোকে আমার বউ হয়। আবার জিজ্ঞাসা করে কে হয়? কই বউ হয়। আবার জিজ্ঞাসা করে কে হয়? কই বউ হয়। তো যতক্ষণ পর্যন্ত হাওয়াক বউ বলে স্বীকার করবে, ততক্ষণ হাওয়া যতগুলো অপরাধ করবে, হাওয়ার একলা হবে না, তোমারও হবে। আজকে বেপর্দা হয়ে যারা ঘরে, এরা আপনাকে কে হয়? আর কথা কয় না, কবে না বউ আছে না নাই? যারা স্টার জলসা জি বাংলা দেখে, এরা আপনাকে কে হয়? এ জোরে কর না কেন? যারকে নাই তারা বাদ দেন, যারকে আছে আপনাকে নাই নাই। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরাতে শোনেন, হোসেন বলতেছে, বাবা আপনি যেমন বিয়ে করেছেন, আমার নানা যেমন বিয়ে করেছে, আমিও তেমন একটা মেয়েকে বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়ের ঘটকালি করতেছি, সে মেয়েটা অত্যন্ত ভালো, সে মেয়েটা অত্যন্ত ভালো। এই মেয়েটার সঙ্গে বিয়ে বসলে, বিয়ে করলে তোমার ঘরটাও আল্লাহ জান্নাত বানায় দেবে। হোসেন বলতেছে, আপনার কথা মতো আমি মেয়েকে বিয়ে করব না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। জোরে কোন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে, শুধুই মেয়ের সামনে বলবো, অন্য কারোর সামনে আমি প্রকাশ করব। ওমর ফারুক বলে, আলী তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তুমি কি জানো? আলী বলতেছে, আমি জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, যেই প্রশ্ন আমিও জানি না, তুমিও জানো না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? এই ঘটকালি আল্লাহ আমার কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার দরজায়, আমার আব্দুল্লাহকে বিয়ে কর রে মা, তোর জীবন বড় শান্তি হবে। মেয়েটা বলতেছি, বিয়ে যদি করতে হয় ওই হোসেনকে করব বিয়া, অন্য কোনো যুবক নয়। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমিও জানি না, তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবে? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। এটাই হলো সবচাইতে সুন্দর আমল। আমার ঈমান বলতেছে অচিরেই বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উঠবে।
আপনাদের মনে হচ্ছে না, কারণ বাচ্চা যখন মায়ের হয়, বুঝছেন, তখন এমন প্রসব বেদনা শুরু হচ্ছে, বুঝলেন, গলার দড়ি দিব, এই জীবন রাখবো না, বিষ খাবো। দাদি নানি খালি মুচকি মুচকি হাসে। তো নাতনি বলে আমি মরে যাচ্ছি বিষের বেদনায়, তোমরা হাসো কেন? বলে ওরকম আমরাও করছি। একটু ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। কিছুক্ষণ যখন বাচ্চা হচ্ছে, ওরে বাবা, বাচ্চা যখন হচ্ছে তখন মা বেহুশ হয়ে গেছে। ওই বেহুশ অবস্থায় বাচ্চা যখন হয়ে গেল, কিছুক্ষণ পরে বাচ্চা যখন প্যাঁ প্যাঁ বলে কাঁদতেছে, ওই কান্না মায়ের কানের মধ্যে যখন পড়ে গেছে, মা চোখ খুলে দেখে বাচ্চা। এবার দাদি নানি যখন বাচ্চা মায়ের কোলে দেয়, বাচ্চা তখন জিব্বা বের করে ওই বাচ্চার মুখে লাগায়। দাদি নানি চিৎকার করে বলে, ওর মুখে জিব্বা কেন লাগালি? ওই বাচ্চার বিষের বেদনায় তুই বিষ খাবার চাইলি, গলার দড়ি দেবার চাইলি, এখন তাকে বুকে নিয়ে কেন আদর করতেছিস? নাতনি বলে, দাদি ভাই, আগে বুঝতে পারি নাই কষ্টের পরে এত শান্তি, এটা আগে বুঝতে পারি নাই। আজকে বাংলার জনগণ আল্লাহর কোরআনের জন্য অনেক কষ্ট সহ্য করতে হবে। এই কষ্ট সহ্য করতে করতে এক সময় আল্লাহ শান্তির কলেমার পতাকা উড়ায়া দিবে। এই ঈমান আমাদের ভিতরে আছে না নাই? মেয়েটা বলতে তো, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আল্লাহ পারাবে। জোরে কোন কে পারাবে? এক দৌড়ে হযরত ওমর হযরত আলীর বাড়িতে এসে মুচকি মুচকি হাসতেছে। আলী বলতেছে, এখনই কানতে কানতে গেলেন, আবার হাসেন কেন? বলে তারিখ করতে চাই। হোসেন রাদিয়াল্লাহু বলে, কিসের তারিখ? ওমর ফারুক বলে, বিয়ের তারিখ না, বিয়ের তারিখ না। তুমি যে 3টা প্রশ্ন করবে, মেয়েটা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছেন, কি কর আপনি? যেই প্রশ্ন আপনি জানেন না আমি জানি না। হোসেন কি যে প্রশ্ন ধরবে, সেই প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে, তার আবার তারিখ করবেন। ওমর ফারুক বলে, আলী, মেয়েটা এমন কথা বলেছে, সেই কথাটা এত সুন্দর, সুবহানাল্লাহ বলেন, এত সুন্দর, আমার মনে হয় কিছু একটা হবে। কি হবে? কিছু একটা। আপনাদের কি মনে হয়? যখন আলেম ওলামাদের 2 গালে জুতা মারো তালে তালে, এরকম মিছিল যখন বাংলার জমিনে হয়, তখন মনে হয় কিছু একটা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করেন কিছুই হবে না? আমরা মৌলবীরা বসে থাকলেও আল্লাহ বসে থাকবে না, থাকবে না। কেরে করোনা যাক তাক ধরে না কেরে? হ্যাঁ, আমি তো বলি, আল্লাহ করোনা বাংলাদেশ থেকে 100 বছর বিদায় করুন, আল্লাহ জাগা মতো ধরাও। জোরে কোন কথা ঠিক, জাগা মতো ধরাও। কি মনে করতেছেন কিছু একটা হবে? নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হুসাইন বসে গেছে। খুব খেয়াল করে শুনবেন, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হুসাইন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। খুব খেয়াল করবেন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের মেয়েকে বসানো হয়েছে। এখন যদি 90% মুসলমানের দেশ, কোরআনের দেশে আপনাদের প্রশ্ন করি, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলেন না, আরো জোরে, জোরসে বলুন। তো সামনে এই স্যাটেলাইট দেওয়ার কারণ কি? মেয়েরা যে দেখতেছে বক্তা, ইয়াসার যখন ঈমান গ্রহণ করলো, ইয়াসার রাদিয়াল্লাহু ঈমান গ্রহণ করে আসার পরে বলতে, তো হুজুর, আমার বউয়ের একটা বায়না, আমার বউ আপনার কাছে এসে ঈমান গ্রহণ করতে চায়। আমার বউয়ের নাম হলো সুমাইয়া। জোরেকার নাম কি? আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে কলেমা পাইছো এটাই তোমার বউয়ের কাছে দাও। তোমার কলেমা তোমার বউ গ্রহণ করলেই ঈমান গ্রহণ হবে। তখন ইয়াসার বলতে, যে হুজুর, আপনি আল্লাহর নবী, আপনার কাছে আসলে আমার বইয়ের অসুবিধা কি? আপনি তো আল্লাহর নবী। যেরকম আমরা ঘরের মধ্যে থাকলে অনেক সময় মেয়েরা এসে দরজা ভিড় করে। আমি বললাম, খবর কি? বলে, হুজুর, আমরা একটু আপনার সঙ্গে দেখা করবার চাই। আমি বললাম, না মা, আপনারা মেয়ে মানুষ, আমার ঘরে আসেন না। তখন সাইড থেকে এক মেয়ে বলতেছে, আপনি তো হুজুর, তা আপনার কাছে গেলে অসুবিধা কি? আমি তখন বললাম, মা, আমি 3টা মেয়ের বাপ, আমি খালি হুজুর না মা, আমি 3টা মেয়ের বাপ।
আমি তোমাকে সামনে হুজুর, কিন্তু বাড়ির যখন যাই দরজা বন্ধ করলে আমার বইয়ের কাছে আমি কোনোদিনও হুজুর নই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরেও খান্নাস আছে। তোমরা ঘরের মধ্যে আসলে আমার মন হয়তো বলবে মেয়েটা খুব সুন্দরী রে, আমার মনও কবে। তার মাথার টুপি আছে, মুকুট দাড়ি আছে, কিন্তু আমার মনের মাথার টুপি আছে। এ কথা কর না কেন? আমার ভিতরে যে মনটা আছে ওর কি দাড়ি আছে? ওই তো খালি চকচকা। ইসলাম, এরই নাম হলো ইসলাম। সুন্দর আমল কারে কয়? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বিরক্ত হচ্ছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু খেয়াল করেন, বাংলাদেশের একজন গায়িকা নাম হলো মমতাজ, কয়েক বছর আগে বলেছে, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, শরীয়তে বুঝলো না। আমাদের মতন আলেমদেরকে শরীয়তের আলেম বলে, আর আহমদ শফিকে মমতাজ বলেছে তেঁতুল হুজুর। জোরে কন কি হুজুর? তেঁতুল হুজুর বুঝলো না। সাধারণ একটা মমতাজ। হাই রে, এই যে কয়েকদিন আগে একজন কাসিমি সাহেব মারা গেল, কয়েকদিন হলো। সমস্ত সাংবাদিক বলেছে পৃথিবীর এমন কোনো ক্যামেরা নাই যেই ক্যামেরায় লোক আটানো যাবে। এত লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে, আর তোমরা 500 জন লোক মিটিং করার আয় খেলা হবে। জানানো যা দেখতো, মরিয়া গেলে যদি এত মানুষ হয়, পিটন খালি অবস্থা কি হবে বোঝা যাবে। আহমদ শফি হুজুরের জানাজায় লক্ষ লক্ষ আলেম ওলামা উপস্থিত হয়েছে, সুবহানাল্লাহ কার। আর সেই আল্লাহর ওলিকে একটা মমতাজ, একটা গায়িকা, একটা বাজার, 90% মুসলমানের দেশে তেঁতুল হুজুর কইল, তাও আবার সংসদে কইল। আমাদের কারু মুখ দিয়ে কিছুই বের হয় না। ইমান আছে? ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তেঁতুল হুজুর বুঝলো না। আপনারা বলেন, মনের পর্দা যদি বড় পর্দা হয়, উমর ফারুকের মন ভালো না খারাপ? হযরত হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তাহলে 3 জনেরই মন ভালো। এরপরেও সামনে পর্দা দিয়ে বুঝাই দিল, মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। আজকে ধর্ষকের মৃত্যুদণ্ড, আমি কাঁদতেছি, আর বউ কয় কে গো, টেলিভিশনে খবর শোনার পরে কান্দো কেন? আমি কইলাম আমাকের বিরুদ্ধে রায় দিল রে। কারণ ধর্ষক কি নারী হয় না পুরুষ হয়? এ কথা কন না কেন? নারী হয় না পুরুষ হয়? পুরুষ। পুরুষ ধর্ষকের মৃত্যুদণ্ড, ওখানে কিন্তু বলে নাই যে ধর্ষিতারও মৃত্যুদণ্ড, এটা কিন্তু বলে নাই যারা ধর্ষণ করবি এরকম মৃত্যুদণ্ড দিবি। আমি চিন্তা করে দেখলাম ধর্ষণ কেন হয়। আপনার কোন দিন চিন্তা করছেন ধর্ষণ কেন হয়? কিছুই কয় না। ধর্ষণ বোঝেন না আপনারা? দর্শন আগে যদি দর্শন না হয় তাহলে ধর্ষণ হবে না। দর্শন বন্ধ করো, দর্শন বন্ধ করলে ধর্ষণ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের প্রত্যেকটা পুরুষেরা ধর্ষকের মৃত্যুদণ্ডের আন্দোলন করেছে, কিন্তু ধর্ষকের মৃত্যুদণ্ডের আন্দোলনের সাথে সাথে আর একটা আন্দোলন করা লাগতো। শুধু ধর্ষকের মৃত্যুদণ্ড দিলে হবে না, নারীদের পর্দার আইনও পাশ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। এবার হোসাইন দিকে তাকে উমর ফারুক বলে, বাবা এখন তুমি 3টা প্রশ্ন করো। জোরে কোন কয়টা? হোসাইন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, রে মেয়ে খুব খেয়াল করে শুনবেন, আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেবার চাইছে, তুমি আব্দুল্লাহকে পছন্দ করো নাই। তুমি কি জানো 6 লক্ষ হাদিসের হাফেজ, তার বাবা হলো অর্ধ পৃথিবীর খলিফা, সে হযরত উমরের ছেলে আব্দুল্লাহকে তুমি পছন্দ না করে আমার মতন গরিব হোসাইনকে তোমার মনে ধরছে। কিন্তু আমি হোসাইন সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। এখন তুমি চিন্তা করো, উত্তর দিবার পারলে বিয়া, নচেত কিন্তু বিয়া হবে না।
ওমর ফারুক বলে, হোসাইন তাহলে প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তোমার কি মাথা খারাপ নাকি? ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি কেমনে একলা হলে? হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই দুই মহামানব আমার পাশে দেহ নিয়ে বসে থাকলে কি হবে? মনে মনে তোমার পক্ষ নিয়েছে। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক চমকে উঠছে, আসলেই তো তাই। আপনারা বলেন তো, হয়তো ওমর কার পক্ষে? কথা কর না কেন, কার পক্ষে? হয়তো আলী। দেখছেন, দুইজনই কিন্তু মেয়ের পক্ষে বসে আছে ছেলের ধারত। এটা কি বসা? বসারও তো সাইজ আছে না নাই? আপনারা যেখানে বসে আছেন, আপনাদের মন আর দেহ কি এক জায়গাতে আছে? নাই? মন কি বাড়ি থুয়াচ্ছেন নাকি? এই বাবা, ছেলে পেলে এত ঘন ঘন যাওয়া আসা করিস কেরে? আমাকে ডাক্তার বলছে যে আপনার ডায়াবেটিস প্রতি ঘন্টায় ঘন্টায় পেশাব করবেন ডাক্তার। তা আমি কইলাম, আমি ওয়াশ করি। বলছে না, পেশাব আটকে থেকে যদি ওয়াশ করেন আপনার কিডনি ড্যামেজ হবে। আমি চিন্তা করলাম, 1 ঘন্টা পরপর যদি পেশাব ফরবার যাই তাহলে মাইক কাক দেব? তো মাইক হয়তো সভাপতি দেওয়া লাগবে, যে সভাপতি ভাই 5টা মিনিটের জন্য মাইক ধরে, পেশাব করে খেলে উজু করে আসতেছি। এই মাইক দেওয়া মাত্র অর্ধেক লোক উঠবি আর কবি, এই বক্তা কে দাওয়াত দেয় রে, যে ওয়াশ করতে করতে পেশাব করবার যাই আবার বক্তা হলো কেরে? তো ওয়াজ করতে করতে পেশাব করবার গেলে যদি বক্তা না হয়, ওয়াজ শুনতে শুনতে পেশাব করবার গেলেও ওই শ্রোতা হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করছেন, কি মনে করছেন এই কোরআনের মহব্বতে 2 ঘন্টা পেশাব বন্ধ করে রাখেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে। এটা কার কথা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ভাইজান, লাগার পরও যাবেন না, বসে থাকেন, আল্লাহ সব ভালো করে দিবে। আর সামান্য পেশাব লাগছে, কোরআনের গুরুত্ব না দিয়ে আপনি পেশাবের গুরুত্ব দিলেন, যান যান পেশাব করেন। কিছুদিন পরে আপনার এমন শুরু হবে যে পলিথিন দিয়ে ঘুম পাড়া লাগবে, পলিথিন দিয়ে টপ 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 করে পড়বি, তখন কি করবেন? আটকানার মতন। শোনেন, এই বয়সে এই ছেলে তো বিয়েই করেনি মনে হয়, এখনই যদি এত ঘন ঘন করা লাগে, বউ আটকাবি কি দিয়ে? এই আজকে আটকান, আল্লাহ বউ আটকা দিবে। সুবহানাল্লাহ কোন? কারণ মারাত্মক ওয়াজ আসতেছে। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো, এখন তুমি প্রশ্ন শুরু করো। প্রশ্ন কিন্তু শুরু হয়ে যাচ্ছে। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই বলছে আমার মাকে তুমি জানো, হয়তো আলী চমকে উঠছে, কারণ ছেলের সঙ্গে আমি আসলাম, আবার বাবা বাদ দিয়ে মায়ের কথা। আমি যখন বিয়ে করছি তখন আমাকে কাজী সাহেব বললো যে আপনার বাবার নাম কি? আমি বললাম, আমার বাবার নাম এই। আমার বিয়ে রেজিস্ট্রি হলো। বাড়ির যখন আসলাম মাকে বললাম, মা আমার বিয়ে রেজিস্ট্রি হলো, বাবার নাম করলাম, রেজিস্ট্রি হলো। মা তখন ঘরের মধ্যে গেল। কিছুক্ষণ পরে গিয়ে দেখি মার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমি বললাম, মা আপনি কান্দেন কেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন, ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। যেই বাবা জন্ম দিয়ে পেটের মধ্যে দিয়ে হেরে গেল, আর কোনো খবর নাই, তার সেই বাবার নাম দিয়ে তোর বিয়ে হলো, আর আমার নাম? আমি তখন মাকে বললাম, এটা কি যুগ মা, খালি বাপ দেখাম হয়, মায়ের দরকার হয় না। কিন্তু বর্তমান সরকার ক্ষমতা আসার পর দেখলো না, এটা বাতিল করতে হবে, শুধু বাপ দেওয়া হবে না, মাও লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো বর্তমান যে সরকার আছে, এই সরকারের এই ভালো উত্তম আমল, উত্তম আমল, সুন্দর আমল। সুবহানাল্লাহ কর না কেন? খালি বাপের নাম দিয়ে কাম সারবেন, মাও লাগবে না? আপনার কারণে লাগবে কি লাগবে না? হয়তো আলী চমকে উঠে ভাবতেছে, আমি হোসেনের সঙ্গে আসলাম, হোসেন আমার কথা না বলে মায়ের কথা বলতেছে, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছি চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে।
জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট। মেয়েটা হোসেন প্রশ্ন করলো কি যে আমার মাকে জানো? আর এই কয় আমি চিনি। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই কারণেই পানি পড়তেছে, আমি এত বছর সংসার করলাম তারপরেও ফাতেমারে চিনতে পারলাম না। আর তুই রোম দেশের জেলখানায় বন্দি থাকা একটা মেয়ে কেমনি চিনবি? জানা আর চিনা এর মধ্যে তফাৎ আছে না নাই? জোরে কোন আছে না নাই? গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়। চেতন পাওয়ার দেখে ফাতেমা নাই। একই সঙ্গে স্বামী স্ত্রী ঘুমাইছে, কিন্তু গভীর রাত্রে চেতন পাওয়ার পর ঘুম পাড়তেছে। হযরত আলী ঘুম থেকে চেতন পায়, দেখে তার বউ ফাতেমা নাই। তাহলে ফাতেমা গেল কোন জায়গায়? যত বড় হুজুর হোক না কেন, বউ যদি স্বামীর কাছে রাত্রে না থাকে, চেতন পাইলে সন্দেহ হয় কি হয় না? হযরত আলী দরজায় দাঁড়িয়ে দেখে কালো একটা চাদর মাথায় দেয়া ফাতেমা খুব জোরে জোরে মরুভূমির ভিতরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, স্বামীকে ঘুমের মধ্যে রাইখা বউটা যায় কোন জায়গায়। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটা শুরু করে দিল। এমনভাবে হযরত আলী হাঁটতেছে ফাতেমা যেন বুঝবার না পারে। আল্লাহ নবী যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরে জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। আলী মনে মনে চিন্তা করে, আমার বিরুদ্ধে বাবার কাছে কিছু বলবার আইছে, দেখি ফাতেমা কি বলে। একটু দূরে দাঁড়িয়ে সব কান ফেলে খেয়াল করতেছে। ফাতেমা ডাক দেয়, বাবা আমি কোনো নবীর কাছে আসি নাই, আমি একজন দুঃখী মেয়ে, গভীর রাত্রে তার বাবার কাছে এসেছি। এই কথা যেই মাত্র ফাতেমা বলেছে সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের দরজা খুলে দেয়। ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকছে, হযরত আলী এক দৌড়ে এসে ওই জানলার কাছে কানটা লাগাইছে, দেখি বাপ বেটির মধ্যে আমার বিরুদ্ধে কি গল্প হয়। আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি? মা আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। সুবহানাল্লাহ। যেই বলতেছে একা একা কেন ঢুকলি মা, আলীকেও নিয়ে আয়। আলী তখন কোন জায়গা? রে আমি জানলার কাছে, নবী কেমনে জানলো রে? এখান থেকে ভণ্ডরা দলিল দিছে আল্লাহ নবী গায়েব জানে। নবী কেমনে জানলো রে? নবী কি নবী কে রে? নবী একজন বাবা। আর বিয়ে দেওয়া মেয়ে যদি গভীর রাত্রে বাবার কাছে যায়, প্রত্যেক বাবাই জিজ্ঞাসা করবে জামাই কোথায়। করবি কি করবে না? নবী একজন বাবা হয়ে বললেন আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমার চোখের পানি বের করে বলতেছে, বাবা হাসান হুসাইন তার বাবা যেইভাবে ঘুম পাড়তেছে আমি তাদেরকে ঘুম থেকে ডাকতে ভয় পাইছি বাবা, ওরা ঘুমের মধ্যে আছে। এই চুপি চুপি আমি আপনার কাছে আইছি, একটু ঘরে বাতি জ্বলান। আল্লাহ রাসূল বলে, ফাতেমা যদি আলী চেতন পায়, তুমি ঘর থেকে আসার পরে যদি আলী চেতন পায় তাহলে তোমাকে সন্দেহ করবে। ফাতেমা বলতেছে, ও বাবা আপনি আমার স্বামীরে চেনেন না, আমার স্বামীর আপনি চেনেন না, আমাকে জীবনেও কোনোদিন সন্দেহ করবে না। আপনারা বলেন তো সন্দেহ করেনি? এ যখন করে নাই, জানলার কাছে সন্দেহ করেই তো খাড়া আছে। আর ফাতেমা বলতেছে, আমার স্বামী আমাকে কোনোদিন সন্দেহ করবে না। তখনই হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে, ফাতেমা রে এখন পর্যন্ত তোমাকে চিনতে পারলাম না, দেখি তারপরে কি ঘটনা ঘটে। ফাতেমা বলতেছে, বাবা একটু ঘরে বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলে, তাড়াতাড়ি যা, কি বলবি? বলার পরে তাড়াতাড়ি যা, আলী চেতন পাওয়ার আগেই ঘরের মধ্যে যা। ফাতেমা বলতেছে, বাবা আজকে আমি বলবো না, একটু আপনাকে দেখাবার চাই বাবা, একটু বাতি জ্বালান। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, ফাতেমা দুইটা হাত আল্লাহ নবীর সামনে বাড়ায় দেয়। ওই বাতির আলোতে তাকায় দেখে হাতের তালু আছে, কিন্তু ফাতেমার হাতে কোনো চামড়া না, দুইটা হাত গোস্তের টুকরার মতন হয়ে গেছে। আল্লাহ নবী মেয়ের দুইটা হাত দেখার পরে আর হাতের দিকে তাকায় থাকতে পারে না। আস্তে করে ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ আমি যদি শুধু নবী হইতাম তাহলে তোমার কাছে কোনোদিন কিছুই বলতাম না, কিন্তু আমি যে একজন বাবা হয়ে একটা মেয়ের দুইটা হাত গোস্তের টুকরার মতন যদি দেখে গো আল্লাহ, তাহলে আমার কি সহ্য হয়? দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি আল্লাহ ঘটকালি করে এমন একটা গরিব আলীর সঙ্গে বিয়ে দিলেন, আমার মেয়ের জীবনে কোনো সুখ হলো না। ও দরদি আল্লাহ। এই বলে নবী যখন কাঁদতেছে আল্লাহর কাছে, এমন সময় ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়। নবী ডাকতে বলে, ফাতেমা
ফাতেমা, আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন রাগ করে ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলে, বাবা আপনি আমার বিরুদ্ধে বলেন নাই, কিন্তু কার বিরুদ্ধে বলতেছেন? আপনি তো কইছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আপনার ওই কথার পর থেকে আল্লাহর পরে আমার কাছে সবচাইতে যিনি দামি তিনি হচ্ছেন আমার স্বামী। ওই স্বামীর বিরুদ্ধে আপনি কথা বলবেন আর আমি আপনার ঘরের মধ্যে থাকবো, এমন মেয়ে আমি নই। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী ডাকতে বলে, মাবুদ এই ফাতেমা কে? এই ফাতেমা কে? আমি নবী তো চিনতে পারলাম না। আল্লাহ বলে, হাবিব আপনি হলেন পুরুষের আদর্শ আর ফাতেমা হলো নারীদের আদর্শ। আমার মায়েরা যারা পর্দায় আছেন মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেই মা সম্পর্কে হোসেন বলতেছে, আমার মাকে তুমি জানো? আর সঙ্গে সঙ্গে মেয়েটা উত্তর দিল, হোসাইন আপনার মাকে আমি চিনি। আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, তুই কেমনে চিনবি রে? ফাতেমা তো পাড়া বেড়ানি না, পাড়া বেড়ানি হলে সবাই চিনে। পাড়া বলে না কে আমাকে পাড়ার মধ্যে সব চাইতে বউ সুন্দরী কার? 4-5 জন বন্ধু মিলে গল্প করতেছে, তখন বলতেছে উমুকের বউ দেখছো? সেই রকম। তখন কয় পাগলা উমুকেরটা দেখছো? আরে গল্প করতেছে, কার বউ সুন্দরী এটা পাড়ার সবাই জানে। আমার বউ পাড়ার লোক দেখবে? কথা কয় না। ওটা 2008-9 সালে এক বউ পিছনে ছুঁয়ে মোটর সাইকেলটা খুব জোরে জোরে, ঈদের দিন এত জোরে ছাড়ছে ভাই যে অন্যটা বুকের উপর ছিল, ওটার বুকত নেই, গলা প্যাঁচ খাচ্ছে। তো ওটি কোনো ইয়া নেই, সার্জেন্ট নেই, আর হুন্ডা থামানোর মতন কেউ নেই। তো এইভাবে চলাচ্ছে, আমি একটা হুজুর হয়ে সার্জেন্ট হলাম। থামছে, থামার পরে বলতেছে, হুজুর আমার মোটর সাইকেল আপনি থামালেন কেন? আমি বললাম, বাবা মোটর সাইকেলের ওই মালটা থুয়ে তুমি একটু আমার কাছে আসো। তো মোটর সাইকেল বউ থুয়ে আমার কাছে আসছে, কি হুজুর? আমি বললাম, বাজান মনে কষ্ট নিও না, ওই মেয়েটা কে? তোমার পাশে যেটা বসে আছিল ওটা কে? তো হচ্ছে আমার বউ হুজুর। আমি বললাম, তোমার একলার? যে কিছু একলার, ওর মাথাটা গুন উঠছে। আমাকে হুজুর বউ কি ভাগ্য করে? বউ তো একলারই হয়। আমি বললাম, তুমি জানো না বাজার, আজকে তুমি বউকে যেভাবে নিয়ে ঘুরতেছে, রাস্তার যত যুবক দেখতেছে খালি ঢুকি চুপি মারতেছে। আজকে রাত্রেবেলা তুমি বউ নিয়ে ঘুমাবা, আর স্বপ্নে অনেক যুবকের ঘরে তোমার বউ যাবে, অনেক যুবকের ঘরে তোমার বউ যাবে, তোমার বউয়ের সঙ্গে তাদের স্বপ্ন দোষ হবে। বাবা বউ কি তোমার একলার না ভাগ্য করছে? ওই আমার ওয়াজ শোনার পরে আর দেরি করলো না, যাইয়া মোটর সাইকেল ঘুরেছে, মানে যাবে উত্তর দিকে দক্ষিণ দিকে। বউ বলতেছে, চুপ। বউ কেবল বলছে বেড়াবার ঝামানা এমন করে মারছে, চুপ। আমি বুঝলাম আল্লাহ জীবনে বহু ওয়াজ করছে, আল্লাহ আজকেটা মনে হয় হয়েছে। আল্লাহর শপথ করার আমার সামনে 15-20 দিন পরে দেখি আর হুন্ডার পিছনে কালো একটা বস্তার মতন, মানে আগা পাতা কিছুই বোঝা যাচ্ছে না। আমি বললাম, বাজান খবর কি? বলে, হুজুর আপনার ওয়াজের আমল এই দেখেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দেখলাম চোখে কালো চশমা, পায়ে কালো মোজা, কালো জুতা, হাতে হাত মোজা, এমন ভাবে বউকে রাখছে দুনিয়ার মানুষ দেখবে ঠিকই কিন্তু বুঝবার পারবে না। সুবহানাল্লাহ কোন? আমার মায়েরা বোনেরা যারাই পর্দার অন্তরে আছেন, হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে আর হোসাইন খালি মুচকি মুচকি হাসতেছে। 3 বিচারক 3 রকম চেহারা, একজন জিব্বায় কামড় খাচ্ছে, একজন মুচকি মুচকি হাসে, আর একজন কাঁদতেছে। এমন সময় মেয়েটা বিরক্ত হয়ে বলে, হোসাইন অনেক আগেই উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারক যে কিছুই কর না। আপনি প্রশ্ন করলেন আমার মাকে জানো, আমি উত্তর দিলাম চিনি, হলো কি হলো না? 3 বিচারক যে কিছুই বলেন না। ওমর ফারুক বলতেছে, মা তুমি কেমনে চিনবা? তুমি কি হোসাইন মারে কোনোদিন দেখছো নাকি? না দেখলে কোনোদিন চিনা যায়? মেয়েটা বলতে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল।
আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছে, রে মা আর বলিস না, আর বলিস না, এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ রয়েছে। সুবহানাল্লাহ খান না কেন? তিনজনের মধ্যে একজন পরপুরুষকে আরো জোরে। আচ্ছা, যেই উমর সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, লাউকা না উমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত উমর নবী হওয়ার পারল না, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত উমরের মধ্যে দান করেছে। সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? এই মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? কথা কয় না। আপনাকে এলাকায় পীর মুরিদি নাই নাকি? আপনাকে পাও থাকতে বলতেছে, আপনি যদি মুরিদ হন হন, কিন্তু বউটা নষ্ট করেন না। ঈশাব বলতেছে, তুই তো যুবক মানুষ, মুরিদ হলি, তোর বইয়ের খবর কি? তো বলতেছে, বাবা বইয়ের তো এই তাকলি, বউকেও ভালো করা লাগবে, নিয়ে আসিস, তোর বউকে মুরিদ দু। তো এখন ফিরের কাছে নিয়ে এসে গেছে, আব্বা বউ আছে, কয়ে যা তুই বাইরে থাক। তুই ধসিস? কয় হয়। তো তুই বাইরে থাক, তোর বউ ভিতর ঢুকে দে। বউ ভিতর ঢুকে মুরিদ শুরু করছে। হ্যাঁ হ্যাঁ রে, খবরদার, এই ভণ্ডামি কোরআনের সমাজ যেদিন চালু হবে বাংলার জমিনে চলবে না। ধরে কোন কথা ঠিক কি না? চলবে না। হ্যাঁ, পীরের বিরুদ্ধে আমি না। ইমামকে আপনি ধরবেন, ইমামকে আপনি ধরবেন কতক্ষণ পর্যন্ত? ইমাম যতক্ষণ নবীর তরিকায় আছে। ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, এরপরও কি আপনি ইমাম ধরে বসে থাকবেন? আপনি লোকমা কেন দেবেন? ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলার পরও আপনি লোকমা এই জন্যই দিবেন, আমরা ততক্ষণ তোমাকে ইমাম মানব তুমি যতক্ষণ রাসূলের তরিকা মোতাবেক নামাজ পড়াবা। তুমি রাসূলের তরিকা বাদ দিয়ে নিজে তরিকা 4 রাকাত 3 রাকাত করবা, আমরা লোকমা দিয়ে তোমাকে দাঁড় করাই দেব। পীর সাহেবকে আমরা ততক্ষণ মানব, পীর যতক্ষণ নবীর তরিকার উপরে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর তরিকা বাদ দিয়ে আলাদা তরিকা পীর যদি বানায়, বুঝবেন ওই ভণ্ড পীর। কথা কয় না? আমি কি বিরুদ্ধে করলাম? না। হক্কানে আল্লাহর ওলি, অবশ্যই তার কাছে গেলে আপনি রাসূল পাবেন, তার কাছে গেলে আপনি আমল পাবেন। দাড়ি চাচা লোক পীরের কাছে গিয়া দাড়ি রাখে, এরকম আছে না নাই? টুপি ছাড়া লোক পীরের কাছে গিয়ে টুপি মাথার দেয়, প্যান্ট শার্ট খুলে জুব্বা পরে। যে পীরের কাছে গেলে আপনার আমলের পরিবর্তন হয়, চেহারা দেখলে আল্লাহওয়ালা মনে হয়, এমন হক্কানি পীরের কাছে যাওয়াতে কোনো অসুবিধা, একটু জোরে বড় অসুবিধা। আলী বলতেছেন, মা হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া, এটা আমি স্বামী হিসাবে বলতে পারি। নিজের বইয়ের চোখের ভুরু কেমন, এটা আমি বলতে পারি। গালে একটা কালো তিল আছে, এটা হোসেন বলতে পারে, কারণ তার মায়ের চেহারার দিকে বারবার তাকাইছে। থুতুরির তলে লাল একটা দাগ ছিল, আল্লাহ নবী মেয়ে হিসাবে বলতে পারে। কিন্তু তুমি রোম দেশের জেলখানায় বন্দি থাকা একটা মেয়ে, কেমনে বললা চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল? মেয়েটা বলতে, হোসাইন ওই রোমের জেলখানার ভিতরে শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা করে চাবুক মারত, বিকালবেলা 3টা করে চাবুক মারত। ওই চাবুকের আঘাতে আঘাতে এক সময় আমি আশ্চর্য হয়ে আল্লাহকে বললাম, মাবুদ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে আমাকে দেখার মতন কেউ নাই, আর কষ্ট সহ্য করতে পারবো না। এই বলে কাঁদতে কাঁদতে যখন বেহুশ হইয়া যায়, তখন আমার শিওরের পাশে দেখি নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এমন করে কেন কাঁদতেছেন? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, হোসাইন। আমি তখন তাকায় দেখি চোখের ভুরু আমি জোড়া দেখতে পাই। আমি একটু তাকায় দেখি বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাইছি। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মাবুদ আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে মেয়েটা 100 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলতে, আলী ভাই আমার ঘটকারে আল্লাহ কবুল করছে। ওমর ফারুকের কথা শুনে হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব না, কারণ একটা দিলেই কবুল, কারণ একটার উত্তর সবাই দিবে।
হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, ঠেলাত পড়া কাফের বলেন, সবাই একটার উত্তর পারবে, সেটা হলো মান রব্বুকা। মান রব্বুকা যখন প্রশ্ন করবে তখন রব আল্লাহ এটা সবাই বলতে পারবে। কারণ ঠেলাত পেলে হিন্দুর আল্লাহ কয় না, এদের এখন কয় না ঠেলাত পেলে। গাজীপুর পৌরসভার মধ্যে আমার নৌকা, মাঝনা বাড়ি যৌবনের ওই পারে আমার মাহফিল। বলে হুজুর গাড়ি রেখে এখন নৌকা যাওয়া লাগবে। আমি বললাম ভাই নৌকা তো খুব ভয় লাগে, লঞ্চ আনতেছি। 100 যাত্রী নৌকার ভিতরে, 100 যাত্রী। আমাকে মাঝখানে বিছনা করে দিল। নৌকা যখন যমুনার মাঝখানে গেছে, মাঝখানে ইতিমধ্যে আকাশে কালো মেঘ, বাতাস শুরু। ওই 100 জনের মধ্যে 2টা হিন্দু ছিল। আসমানের দিকে তাকায়া বাতাস দেখে আমার কাছে এসে বলতেছে, হুজুর হুজুর কিছু একটা করেন। আমি বললাম কি করব? বলে আপনি জানেন না এরকম বিপদে আজান দেওয়া লাগে। তা আমি বললাম তোমরা হিন্দু, আজানের কি বোঝো? বলে হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা, হিন্দু হতে পারি কিন্তু মুসলমান এলাকা আমাদের বাড়ি। এরকম বিপদ হলে মুয়াজ্জিন আজান দেয়, একবার দিলে কমে, 2বার দিলে ভালো হয়ে যায়। দেন হুজুর আজান। আমি বললাম তোমাদের ভগবানের খবর কি? 2 হিন্দু নিচের দিকে তাকাই বলে হুজুর ভগবান জায়গা মতো থাকে, সব জায়গা থাকে না। ওরা বুঝাই দিল ভগবান একটা জায়গার মধ্যে থাকে, আর মুসলমানের আল্লাহর পাওয়ার সব জায়গায়। দেন আজান, সুবহানাল্লাহ। আমি তখন বললাম পেলাত পড়ে তোরাও আল্লাহ খুশ রে। তো মান রব্বুকা এই প্রশ্নের উত্তর সবাই পারবে, কিন্তু যখন বলবে অমা দীনুকা, অমা দীনুকা তোমার ধর্ম কি, না না আপনারা পারবেন কিন্তু হিন্দুরা। আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, একমাত্র মুসলমান ছাড়া এই 2 নম্বর প্রশ্নের উত্তর কেউ দিবার পারবে না। সুবহানাল্লাহ কোন না কেন? ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 2 নম্বর প্রশ্ন করলো। একটু মনোযোগ দেন, বিরক্ত হচ্ছেন? কয়টা বাজে? না না খুব একটা হয়নি সময় তো, কারণ যখন আসছি তখন বাজে 11টা, ধরে কারণ কয়টা এখন বাজে 1:45। তার মানে কেবল 1 ঘন্টা 45 মিনিট। আবার আসলো কেন? 2 নম্বর প্রশ্ন একটু মারাত্মক ভাই, কিন্তু এখানে পরপর 2বার দিছে। একবার দিলে তাও হয়, আবার একবার দিছে। হুজুর বেশি কালেকশনের দরকার নেই, রুমালটা আপনি ছেড়ে দেন, তারপর সারা রাত ওয়াজ করেন। আমাদের কমিটির কোনো টেনশন নেই, কিন্তু এখন টেনশন হয় যে 2-1টা ওঠে না, ও যে একটা উঠলো, এরা টেনশন করে। না না শোনেন না, কমিটির লোকের একটা টেনশন আছে ভাই রে। তো রুমাল ছাড়েনি আর আগে? আপনার সময় রুমাল দেওয়ার কথা। ও আমার সময় রুমাল দেওয়ার কথা, এটা কি শেষে না আগে? আমার 2 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দেন আপনারা। আর কোন কথা আছে? আর তো কোনো আদায় নাই, ফ্রেশ ওয়াশ। মানে এদের ভিতরে একটু 2বার স্লিপ দিতে বোঝেন না। আবার সেই জন্য মনে করতেছে হয়তো লাস্টে 10টা লোক যদি যায় 10 টাকা পাওয়া যাবে, এটা ধান্দা তো। তো এই জন্য কামটা শেষ করে দিলাম। এখন যদি আপনারা জানো এরার কিছু কবে না যাক। 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে রে মেয়ে ইমানটা তুমি কেমনে পাইলা? 6 বছর বয়স ইমানটা কেমনে পাইলা? কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার 14 গোষ্ঠী খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশের একটা ছোট্ট মেয়ে 6 বছর বয়সে ইমানটা তুমি কেমনে পাইলা? ওমর ফারুক চমকে উঠছে, প্রশ্ন করছে মেয়েকে। কিন্তু হযরত ওমর চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো এই মেয়েটাকে 2 পাহাড়ের মাঝখানে যখন আমার দেখা হলো, মেয়েটা যখন বলল এতগুলো টাকা খেয়ে দিল, যখন চাইলাম তখন দেয় না, এখন ওয়াজ শুরু করছি। কে দিল রে? আব্দুল মান্নান। 5,000 তো দেখা যায় না ভাই, 4,000 দেখা যায়। কি বেচাইদা দান, 4,000 টাকা আব্দুল মান্নান নগদে দান করছে। আর একজন মেয়ের জামাই 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর দেন না, দিলে এমনি দেন, আমাকে ঠকা দেন না। হ্যাঁ আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মেয়েটা বলতে যে হোসাইন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম, এটা যদি জানতে চান আমার জীবনের একটা করুণ কাহিনী শুনতে হবে। আপনারা তো জানেন না
আমি সাধারণ ঘরের মেয়ে না। মেয়েটা বলতেছে, আপনারা তো কেউ জানেন না আমি কোনো সাধারণ ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যেই বলছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, হযরত ওমর চমকে উঠছে। মেয়েটা বলতে তো, হোসাইন পরন্ত বিকালবেলায় আমার দাদা অন্দর মহলে গিয়ে আমাকে বলতেছে, দাদু ভাই আজকে রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট মেয়ে দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম বিকেলবেলায়। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ার আমার জন্য দাদা সেট করে রাখছে, ওই চেয়ারে আমি বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, কিন্তু খেলাটা কোন জায়গায়? আমার দাদা মুচকি মুচকি হাসার বলে, নাতি রে খেলায় যখন দেখবি তাহলে তাকায় দেখ, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষটার 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে যেই মানুষটাকে আপনি দেখান, এইটা তো একটা মানুষের চেহারা আমি দেখতে পাই, এখানে খেলার কি হলো? আমার দাদা বলতেছে, নাতি রে তুই বুঝতে পারিস নি, তুই ছোট্ট মানুষ, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছর বয়সে ওই দাদার মুখে বুঝতে পারলাম খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, এরা দুনিয়াতে মুসলমানকে মানুষ মনে করে না, এরা পশুর চাইতেও জঘন্য মনে করে মুসলমানকে হত্যা করে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলে, হোসাইন ওই 6 বছর বয়সে আমার দাদা বলতেছে এটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা বিশাল আগুনের চুলা, দাও দাও করে আগুন জ্বলতেছে, ওই চুলার উপরে বিশাল একটা তেলের ডেকসি, কয়েক মণ তেল দিয়েছে, নিচের আগুনের উত্তাপে ওই তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আপনারা বলেন তো মুসলমান কাকে বলে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। তার মানে মুসলমান কিন্তু সাধারণ কিছু না। এই মুসলমান নাম রেখেছে কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার দাদা বলে, নাতনি রে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে ছাই হয়ে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোড়হাত করে বললাম, দাদু ভাই এই মুসলমানকে না পুড়ে না মেরে কি ছেড়ে দেওয়া যায় না? আমার দাদা বলতেছে 100 বার ছেড়ে দেওয়া যায়, 1000 বার ছেড়ে দেওয়া যায়। আমি তখন বললাম, তাহলে মুসলমানকে হত্যা না করে আপনি ছেড়ে দেন। আমার দাদা বলে, নাতনি রে খালি একটা বার যদি মুসলমান বলে আমি আল্লাহ রাসূল মানি না, আমি আল্লাহ রাসূল মানি না, তাহলে মুসলমানের হাতের বাঁধন খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। খালি একটা বার বলতে হবে আল্লাহ রাসূল মানি না। 6 বছরের ছোট্ট মেয়ে হোসাইন, আমি কেমনে ইমান পাইলাম শোনেন। আমি আস্তে আস্তে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান দাও দাও করে আগুন জ্বলতেছে, তেলগুলো টকবক টকবক করতেছে, যদি তেলে পুড়ে বাজার থেকে বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। আল্লাহ রাসূল মানি না কথা বলার সঙ্গে সঙ্গে আমার দাদা তোমার হাতের বাঁধন খুলে দিবে, পায়ের শিকল খুলে দিবে, চোখের বাঁধন খুলে দিবে। আমি ছোট্ট মেয়ে মনে করেছিলাম জীবন বাঁচানোর জন্য মুসলমান বলবে আল্লাহ রাসূল মানি না, কিন্তু হাজার হাজার রাজ দরবারের সমস্ত মানুষকে অবাক করে মুসলমান চিৎকার করে বলতেছে, দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু মুসলমান আল্লাহ রাসূল কোনোদিন ছাড়বে না। মুসলমানের কাছে জীবনের কোনো মূল্য নাই, মুসলমানের কাছে ইমানের দাম সবচাইতে বেশি। মেয়েটা বলে, হোসাইন
এই কথা যেই মাত্র মুসলমান বলেছে, সঙ্গে সঙ্গে আমার দাদা সিংহাসন থেকে লাফ ধরে বলতেছে, রে সৈন্যরা, আর দেরি করা যায় না, ওই মুসলমানকে হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। সৈন্যগুলো যখন মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবে, আমি তখন তাকায় দেখি ওই মুসলমানের ভিতরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মুসলমান যেন মৃত্যুর জন্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিবে। আমি তখন ছোট্ট ছিলাম, তখন বুঝি নাই, কিন্তু এখন বুঝে হোসাইন প্রকৃত মুসলমানের জন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমি দাদাকে বললাম, দাদা ভাই, একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবেন, এই খেলা আমি দেখব না, এই খেলা আমি দেখব না দাদা ভাই, আমাকে আল্লাহর রাস্তে ছেড়ে দেন। মেয়েটা বলে, হোসাইন, আমার দাদা জোর করে আমার হাত ধরে রাখছে, খেলা দেখতেই হবে, দেখতেই হবে, কিন্তু আমি আর দেখব না। আমি যখন যাবার চাই, দাদা জোর করে আমার হাতটা আটকে দিল। এত বয়সের একটা মানুষ 6 বছর একটা বাচ্চার হাত আটকে ধরেছে, আমি কি করব? এমন সময় দেখি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে যাচ্ছে। মুসলমান বীরের মতন হাঁটতেছে, পিছন থেকে টান খায় না। যাব না, যাব না, এই কথা একটা বারও বলে না, একটা বারও বলে না। যখন উত্তপ্ত তেলের কাছে নিয়ে গেছে, তখন একটা জীবন্ত মানুষকে মরার দৃশ্য আমি কেমনে দেখবো হোসাইন? এই বলে আমি 2টা হাত চোখের সামনে ধরলাম। আমার 2টা হাত যখন চোখের সামনে ধরেছি, এমন সময় একটা মধুর বাণী, এত সুন্দর বাণী, যেটা কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে ঢুকে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসেন রে, ওই মুসলমানের মধুর কলেমা আমার কানের মধ্যে দিয়ে যখন কলিজার মধ্যে ঢুকে যায়, আমি তখন দেখতে পাই, যদি আমার 2টা হাত চোখের সামনে, এরপরও আমি দেখতে পাই ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু দেহখানা তেলের মধ্যে পড়ার আগে কে যেন দেহের ভিতর থেকে একটা পাখি ধরে, খাঁচার ভিতর থেকে একটা পাখি ধরে একেবারে সবুজ রঙের বাগানের দিকে উড়াল দেয়। দেহ আগুনের তেলের মধ্যে পড়ার আগে পাখিটা যখন উড়ে চলে যায়, এরপরে যখন দেহটা উত্তপ্ত তেলের মধ্যে পড়ে, আমার দাদারা মনে করেছিল একটা জীবন্ত মুসলমানকে তারা পুড়ে মারতেছে, কিন্তু নিজের চোখে দেখলাম খাঁচা পড়েছে, কিন্তু পাখি উড়ে গেছে। এত জোরে হ্যাঁচকা টান দিলাম, ইমানের বলে বলিয়ান হইয়া আমার দাদা আমার হাত আটকাবার পারল না। আমি দাদার হাতে হ্যাঁচকা দিয়ে আমি এক দৌড়ে ঘরের মধ্যে গেলাম। গিয়ে দিকে আমার মাকে চেপে ধরে বললাম, মা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা চিল্লায় বলে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি মা? এ কলমা যদি তোর দাদা জানতে পারে, তোর বাবা জানতে পারে, তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম মা, এই কলমাওয়ালারা কোনো দিন মরে না। আমি এক দৌড়ে আসলাম রাজ দরবারে। এসে দেখে আমার দাদারা শাহবাগী আন্দোলন করতেছে। জোরে কোন কি আন্দোলন? শাহবাগী আন্দোলন করতেছে। মুসলমান পুড়ে ছাই হয়ে গেছে, মুসলমান পুড়ে ছাই হয়ে গেছে। আমি আসার পরে দাদা বলতেছে, নাতনি রে, ভয়ে দৌড় মারছে, তাকায় দেখ মুসলমান পুড়ে ছাই হয়ে গেছে। আমি তখন অট্ট হাসি দিলাম, এত জোরে হেসে উঠলাম,
গোটা রাজ দরবার তাদের কথা বন্ধ করে আমার দিকে তাকায় আছে। আমি তখন হাসতে হাসতে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা চিল্লায় বলে, কারে কানা বলতেছিস, কি বলতেছিস? আমি তখন বললাম, দাদু ভাই তোমরা বলতেছো মুসলমান পুড়ে ছাই হয়ে গেল, মুসলমান পুড়ে ছাই হয়ে গেল। আমি নিজের চোখে দেখছি দাদা, মুসলমানের দেহ পড়ছে তেলে, আর পাখিটা এখন জান্নাতের বাগানে উড়ে বেড়ায়। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাসা খানা কবর দিয়া জান্নাতে উইরা গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। যারা প্রকৃত মুসলমান হবে বিশ্বাস করেন আপনার দেহ যাবে কবরে, কিন্তু ভিতরের পাখির কবর হবে না, এই পাখির কিন্তু মৃত্যু হবে না। এজন্য একটা হিন্দু গায়ক বলেছে, পঞ্চআত্মা পঞ্চরুহু হিসাবেতে দেখা যায়, একেতে দুয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? আমাদের দেহ থাকবে কবরে, ভিতরের পাখি কিন্তু কবর হবে না। আমল অনুযায়ী যারা সুন্দর আমল করবে তাদের পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষা করা হবে, সুন্দর আমলের পরীক্ষা হবে। আমার মা বোনেরা যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে, রে হোসাইন, আমি আমার দাদার সামনে বললাম, দাদু ভাই এতগুলো মানুষকে আমি ত্যায্য করে যে মানুষটাকে তোমরা হত্যা করলাম, ওই মানুষের দলে আমি ভর্তি হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দাদা তখন চিৎকারে মেরে বলল, এই জাতকে মেরে কোনোদিন শেষ করা যাবে না, এমন একটা জাত মুসলমান, এদেরকে মাইরা কোনোদিন শেষ করা যাবে না। একজনকে তেলের মধ্যে মারলাম, আর একটা আমার বাড়িতে তৈরি হলো। সোনাল্লাহ কন্যাকার যখন যে কিছুদিন আগে নিউজিল্যান্ডে মারছিল না, নিউজিল্যান্ডে যে নামাজ পড়া অবস্থায় গুলি করে মারলো না, হ্যাঁ 81 জন, কোনো লেখছে 83 জন, 86 জনের মতন গুলি করে মারছে। তখন গোটা বিশ্বময় একটা খবর হলো, মুসলমানকে গুলি করে মারলো রে, মুসলমানকে গুলি করে মারলো। পরের দিন ওই জায়গায় ওই মসজিদে 250 খ্রিস্টান লাইন ধরে ইসলাম গ্রহণ করলো। গোটা বিশ্বময় প্রচার হলো, মুসলমানকে মারিয়া শেষ করে পারবে না, একটা মারলে 10টা বাড়াবি। ধরে কোন কথা ঠিক কি? আজকে আমেরিকার খবর জানেন, আজকে লন্ডনের খবর জানেন, যেখানে ফ্রান্সের ম্যাক্রো নবীকে নিয়ে কটাক্ষ করলো, সেখানে গোপনে গোপনে প্রতিদিন শত শত খ্রিস্টান মুসলমান হয়ে যাচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। দেরি বেশি নাই, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম তো খালি দৈনিক 3 বার উঠতেছে আর মাথার পাগড়ি বাঁধতেছে। আল্লাহ কা ঈসা খবর কি? ওই দুনিয়া যে নাভর বান্ধে ভরে গেছে, আল্লাহ যাবার চাই। আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধরো, আগে মেহেদী যাক, তারপরে তোমাকে পাঠাবো, গোটা পৃথিবী আবার মুসলমানকে আল্লাহ দিয়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। আমাকে একটু সাইজ হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে? সেই সাইজটা অস্ত্র নিয়ে না, টাকা পয়সা নিয়ে নয়, মুসলমানকে সাইজ হতে ইমান নিয়ে। জোরে কোন কি নিয়ে? ইমানের বলে বলিয়ান হয়ে আমাদের সামনে এগোতে হবে ভাইজান। মেয়েটা বলতে, হোসাইন আমার দাদা রাগ করে আমাকে জেলে বন্দি করলো, আর শেরদিল কারারক্ষীকে বললো যতক্ষণ পর্যন্ত ইমান না ছাড়বে সকালবেলায় 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারবে। হোসাইন রে, এইভাবে রোম দেশে আমি ইমান গ্রহণ করেছি। 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, হোসাইন কি জন্যে কাঁদতেছ? হোসেন বলতেছে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর আমি যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী ভাই
আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি কিন্তু বিবাহ করব। ওমর ফারুক বল, হোসাইন এখন তুমি 3 নম্বর প্রশ্ন করো। যে সমস্ত ছেলেরা বিয়ে শাদী করেন নাই, আজকের মাহফিল আছেন, তাদেরকে তার একটু বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। প্রশ্নটা শুনতে সহজ লাগবে, কিন্তু উত্তর বড় কঠিন হবে। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। বিবাহের পরে, কারণ ছেলে মেয়ের কোনো সম্পর্ক বিবাহের আগে করা জায়েজ নাই। কথা কয় না? আচ্ছা, বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি পালন হয়, এটা কি আমাদের মতন যারা বিয়ে করছে তারা করে, না যারা বিয়ে করেনি? না, আপনারা কথা কন না কেন? আপনারাও যারা বিয়ে করছেন তারা করেন নাকি? এ পর্যন্ত আমাদের বগুড়া ওয়াইল্ডলাইফ পার্কে যতই 14ই ফেব্রুয়ারি ধরা পড়ছে, তার মধ্যে একটাও বিবাহিত নেই, একটাও না। অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, 2 জন বুকের মধ্যে বুক দিয়ে বলতেছে, তুমি আমার জীবন, তোমাকে ছাড়া একটা রাত 1 বছরের সমান। 2 জন এমন হয়ে গল্প করতেছে, পিছনে পুলিশ সিভিল ড্রেসে খাড়া হয়ে আসারা জানি না, মানে গল্পের তালে মজে গেছে। বিয়ার আগে যে, আর বিয়ার পরে বউ যদি স্বামীর সাথে একটু ঘুম ধরছে, ঘুমা ভাক্কা শুরু করছে, জোরেকার কথা ঠিক কিনা? আর বিয়ার আগে সারা রাত আমি ঘুমাতে পারিনি গো। বিয়ার আগে যত কিছু করা হবে সব কিছুই হলো হারাম, জোরেকার কথা ঠিক কিনা? একটা মোবাইল করবেন, একটা মোবাইল করবেন, হ্যালো কেমন আছে, হারাম হারাম। একটা চিঠি লিখবেন, এই চিঠি লিখতেছেন যে হাতে, একেবারে হাতক কাটি আল্লাহ জাহান্নামে দিবে। কথা কর না কেন? হোসেন বলতেছে, রে মেয়ে, বিবাহের পরে, বিবাহের আগে কোনো গল্প চলবে না, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে, হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে, হুসাইন কাঁদতেছে, আর ওই পারে মেয়েটাও কাঁদতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক হাসতেছে আর বলতেছে, হুসাইন রে মেয়ে, সহজ প্রশ্ন করেছে তোমাকে, বিবাহের পর আমার সঙ্গেই তোমার থাকতে হবে, এই প্রশ্নের উত্তর না দিয়া কেন কাঁদতেছ? কান্দার কারণ কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ওই রোমের জেলখানার মধ্যে যখন আমি বন্দি ছিলাম, ওই বন্দি অবস্থায় নির্যাতনের মাত্রা যখন এত বেড়ে গেল, আমি সহ্য করতে পারি না। এক সময় বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে এই নির্যাতন দেখার কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে দেখি আল্লাহর নবী আরও যায় নাই, রোমের জেলখানার ভিতরে আমার পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আমার মাথায় হাত দিয়ে বলতেছেন, মা তুমি কি জানো আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ নবী মাথায় হাত দিয়ে বলতেছেন, তুমি কি জানো যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, এর প্রতি যারা ইস্তেকাম থাকবে, বিপদ আপদ মুসিবতের মধ্যেও যারা আল্লাহ রাসূলকে ছাড়বে না, এত নির্যাতনের পরেও মা তুমি আল্লাহ রাসূলকে ছাড়োনি, মা তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি নবী তোমার কাছে এসে গেলাম। ও মা শুনে নাও, এত কষ্টের পরে তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবে, ও আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতের দরজা খুলে দিবে। মেয়েটা বলে, হোসাইন এই খবর যখন আল্লাহর নবী আমারে দেয়, আমি তখন বললাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বলেছেন দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। ওগো দয়ার নবী, আমি মরে যাওয়ার পর
আল্লাহ আমাকে জান্নাত দেবে, কিন্তু দুনিয়াতে আল্লাহকে আমারে কিছুই দিবে না। দুনিয়াতে কি ইমানের পুরস্কার আল্লাহ কিছুই দিবে না। নবী বললেন তুমি কি চাও? আমি তখন সাহস করে বলেছিলাম আমি একজন নারী, আমার সাইবার কি আছে? ইমানের কারণে আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, তাহলে জান্নাতের যুবক হোসাইনের সঙ্গে আমি একটু তাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। আল্লাহ নবী চোখের পানি বের করে বলে, মা তুই জানিস না যাকে তুই স্বামী হিসাবে গ্রহণ করতে চাস, তুই কি পারবি তার কঠিনতম কারবালার দিন তার সঙ্গে থাকতে? কারণ তার জীবনে একটা কারবালা চলে আসবে। বাজান গো, মেয়েটা কান্দের বলে আমিরাল মুমিনিন হোসাইন হয়তো সেই কথাটাই মনে করে আমাকে বলতেছে বিবাহের পর আমার সঙ্গেই থাকতে হবে। উম্মে ফজল যখন হোসাইনকে নবীর হাতে তুলে দিয়ে বলে, বাবা তোমার একটা নাতির পরে আর একটা নাতি আল্লাহ তোমাকে দান করেছে। আল্লাহ রাসূল হোসাইনকে হাতের উপরে নিয়ে একবার আসমানের দিকে তাকায়, একবার ডানে তাকায়, বামে তাকায়, সাহাবীদের দিকে তাকায়া বাজার নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ আপনার নাতি হোসেনকে দোয়া না করে আপনি কেন এইরকম করতেছেন? কিছুক্ষণ পরে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নিও। সমস্ত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হোসেনকে আপনি গোস্তের টুকরা বললেন, আর কুরবানি হিসাবে কেন দোয়া করলেন? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী নিজে কিছু বলি না, আমি যা কিছু বলি আল্লাহ পাক আমারে বলাইছে। তোমরা হয়তো সেদিন থাকবা না, আমি নবীও হয়তো সেদিন থাকবো না, কিন্তু এই হোসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবন পর্যন্ত আল্লাহর রাহে কুরবানি করে দিবে। বাজান এই মেয়েটার নাম হলো শাহের বানু, মেয়েটার নাম হলো শাহের বানু। যখন কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু দেহটাকে রাইখা যখন মাথাটা কেটে দামেস্কে নিয়ে যায়, ইতিহাস বড় নির্মম কিন্তু সত্য। একটু খেয়াল করেন, দামেস্কে যখন নিয়ে যায় তখন ক্ষমতার মসনদে ইয়াজিদ বসেছিল। ইয়াজিদ তখন ক্ষমতার মসনদে বসা ছিল। জিয়াদ নামে একজন পাপিষ্ট ওই মাথাটা যখন ইয়াজিদের দরবারে নিয়ে যায়, ভাজান ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল। ওই লাঠিটা হোসাইন রাদিয়াল্লাহুর মুখের দিকে লাগায় বলতেছে, হোসাইন রে জেদ করে তুমি নষ্ট হয়ে গেলে, শেষ হয়ে গেলে। তোমার কাছে কত প্রস্তাব দিয়েছিলাম, তুমি করবা ইমামতি আর আমি হব রাষ্ট্রপতি। ইয়াজিদ কিন্তু হোসেনকে বলেছিল তুমি করবা ইমামতি আর আমি হব রাষ্ট্রপতি, না তোমার কাজ তুমি মসজিদ তোমার দখলে থাকবে আর রাষ্ট্র আমার দখলে থাকবে। আজকে যেরকম বাংলাদেশের সমস্ত মসজিদ দখল করছে মৌলবীরা, জোরে কোন কথা ঠিক কিনা? একটা এমপির ক্ষমতা আছে মসজিদের সামনে যাবি, কথা কয় না কে? একেবারে গরিব একটা হাফেজ সাহেব বলতে যে হুজুর আমার জীবন সার্থক হুজুর। আমি বললাম কীভাবে ভাই? গত জুম্মায় আমার জীবন। আমি বললাম কীভাবে? এমপি আমার পিছনে নামাজ পড়ছে, এমপি আমার পিছনে নামাজ পড়লো, ওর অনেকগুলো চামচা ছিল, সব চলে এলো, এমপি খাড়া হলো, একটা চামচাও করলো না। এমপি সাহেব সামনে যান, এমপি আমার করলো হুজুর সময় যদি হয় সামনে যান। আমি তখন মনে মনে করলাম আল্লাহ, তাকে দেখি এমপির পেটও মোটা, উড়ে তো মোটা, মানে ব্রিজের মধ্যে বাঁশ দিছে, ব্রিজ বানাচ্ছে, টেকা টুকা সব মারা খায় এর মধ্যে ঢুকাছে। এটা তো বিশ্বগুদাম। আমি চিন্তা করে পারি না যে এত টাকা লাগে কাত। তা খাসে বাবা, পেট তো সেই রকম মোটা, এমপির পেট উড়ে তো মোটা। ইমাম কয় হুজুর অক্ত আমি কোনো জায়গায় সাইজ না করে পারলে আজকে রুকুর মধ্যে কর্ম হয়, কারণ পেট মোটা উড়াত মোটা, এর যে রুকু করতে কি কষ্ট ভাই। লিজে লিজে করলে খপ করে মারলো, খপ করে উঠলো, কিন্তু ইমামের পাশে তো আর খপ করে উঠতে যায়। এতদিন বলছি সরব্বেল আলা সৌরভ আজিম, আজকে টেনে টেনে মারছি, একটা মাখরাজ উচ্চারণ করে। ওইখানে পাশা লড়াই আর মাজা লড়াই লাভ নাই রে। বাহিরে তুমি যতই নেতাগিরি করো, ভিতরে ঢুকে দেখো আসল নেতাকে। ধরে কোন কথা ঠিক, আসল নেতা চিনলা না, যা তাই বলতেছো। এরা খয়রাতি খায়, এরা সাহায্য নিয়ে খায়, আর কে দেয় খুঁজে বের করা লাগবে। এত মাস্তানি মায়া বক্তব্য দিও না, খালি মরিয়া দেখো, ওযু ছাড়া তোমার জানাজা হবে। জোরে কোন কথা ঠিক কি না? একটা
একটাও জানাজা করার মতন নেই, একটাও নেই। একটা আছে, একটা আছে, একটাও নেই। তা আমাকে কিন্তু যা লাগবে। তা আপনারা কি মনে করছেন বেঁচে থাকতে যাই ইসলামের শত্রু ছিল, আলেমদের শত্রু ছিল, মরে গেলেও তার জানাজা দোয়া দিয়ে? আপনারা কি মনে করছেন আমাদের মাথার কিছু নাই? কতক্ষণ কিছু নাই? কি মনে করতেছে? ওই যে কিছুদিন আগে বলো না বাদল, বাদল জানেন না, সংসদ ভবনে কিন্তু আর একটা জানাজা হয়েছিল। তারপরে জানাজা করছে পাকিস্তানের এক রাজাকার। মানে বাংলাদেশের কোনো মৌলবি যাবি না, কি করবি? উনি কিন্তু উনি মুক্তিযোদ্ধা ছিল, অথচ পাকিস্তান রাজাকারে জানাজা করলে সংসদ ভবনে এক মুয়াজ্জিন জানাজা করছিল, সব মৌলবি তাকে ধরছে। এই কুত্তার বাচ্চা কয়ে যে আলেমদের গালি দিল, উনি কিন্তু কুত্তার বাচ্চা বলেছিল, আলেমরা হলো কুত্তার বাচ্চা, তুই তার জানাজা পড়ালো কেন? কি করবে? জোর করে যখন চাপে ধরেছে তখন হুজুর বলতেছে পড়াছি ঠিকই কিন্তু পড়িনি। যেই বলছে পড়াটি ঠিকই পড়িনি, আমরা সব বুঝার পাইছি আসল কাম করতে, পড়াছে ঠিকই পড়েনি। তার মানে কি বুঝলেন? জানাজার নামাজ পড়াছে ঠিকই কিন্তু পড়েনি। ওযু করছে পানি লাইনি, পেশাব করছে পানি লাইনি। বাজানগো গোপনে যেই দোয়াগুলো ছিল জাহান্নামের দোয়া করছে, জান্নাতের কোনো দোয়া করে নাই। ওস্তাদের মার শেষ রাত্রে শেষ হয়ে গেলে হোসাইন, তুমি শেষ হয়ে গেলে। ইয়াজিদ যখন এরকম অহংকারমূলক কথা বলতেছে, এমন সময় কেউ মাথা তুলে কথা বলে না, কারণ সবাই জানে স্বৈরাচারী সরকার, মাথা তুললি কেউ মাথা তুলতেছে না। ইয়াজিদ খালি বলেই যাচ্ছে, হোসেনের বিরুদ্ধে খালি একটা বক্তব্য দিচ্ছে, খুতবা দিচ্ছে, জেদ করে হোসেন শেষ হয়ে গেল। আর যদি ইমামতি করতো, হাদিয়া পাতো, তওবা পাতো, রাষ্ট্রপতি হবি। এখন কি হলো? এই বলে হোসেন রাদিয়াল্লাহকে যখন তাচ্ছিল্য করতেছে ইয়াজিদ, এমন সময় মাথা নিচু করে সবাই আছে, কেউ মাথা তোলে না। এমন সময় 80 বছরের বয়স্ক, কত বছর? 80 বছরের বয়স্ক একজন সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক, এবার মাথা তুলে বলেন, ইয়াজিদ তুমি যারে তাচ্ছিল্য করতেছো, অপমান করতেছো, তুমি কি তাকে চিনো? তুমি কি তাকে চিনো রে ইয়াজিদ? তুমি তারে চিনো না। আমি নবীর ঘরে একাধারে 10 বছর খেদমত করেছি। একদিন নবীর নফল নামাজের সেজদায় আমি আনাস ঘরের কোনায় দাঁড়িয়ে আছি, এমন সময় কোত্থেকে ওই হোসাইন যাকে তুমি তাচ্ছিল্য করতেছো, সেই হোসাইন কোত্থেকে দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস আশ্চর্য হয়ে গেলাম। নবীর পিঠে চড়ে ছোট্ট হোসাইন চল ঘোড়া চল ঘোড়া বলে আমি কি করব? আমি আস্তে করে হোসাইনকে যখন পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী সেজদারত অবস্থায় হাত নাড়িয়ে বললেন, নামাস না। আমি আনাস হোসেনকে নামানোর কারণে কিছুক্ষণ পর হোসেন বলতে, যে ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে চড়ে লাভটা কি? এই বলে হোসেন যখন ঘর থেকে বের হয়ে যায়, কিছুক্ষণ পর তাকায় দেখি নবী নামাজ শেষ করলেন, চোখ দিয়ে পানি ঝরতেছে। বললাম, নবী গো, আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি নিষেধ করলেন। আল্লাহ রাসূল বলে, আনাস তুমি পিঠ থেকে নামাবার আগে আমি নবী তাকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ আমাকে বলল, হাবিব আমার ভয় আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আজকে আপনি শুনে নেন, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আনাস বলতেছে, ইয়াজিদ রে, আল্লাহ যাকে ভালোবাসে সে আল্লাহর জন্য নিজের জীবন দিয়েছে, সে শেষ হয়ে যায় নাই। আমি বলতেছি কিয়ামত পর্যন্ত হোসাইন অমর হয়ে গেল, আর তুমি ইয়াজিদ আজ থেকে গেলে। সেদিন অবশ্য ইয়াজিদের লোকেরা বুঝতে পারে নাই, কিন্তু মাত্র 5 বছর পরে ইয়াজিদ এমনভাবে শেষ হয়ে গেল। আমার এলাকার হিন্দু আকাশ, তার এক বেটা আছে, হিন্দু হলো, আমার কাছে দোয়া লিবে রাখছে। আমি বললাম, বাবা দোয়াটা লাগবে না, তোর বেটার নাম খালি এজিদ থো। আমার কোল থেকে কেড়ালিছে। আমি কেড়ালি লিখেন, হুজুর এজিদ একটা অভিশপ্ত, আমি হিন্দু হতে পারি কিন্তু আমার ছেলের নাম এজিদ থবো না। আমি কইলাম, ইয়াজিদ এমন পচাই পচিছে হোসাইনকে মারার জন্যে যে একটা হিন্দু পর্যন্ত তার সন্তানের নাম এজিদ হয় না। গোটা বাংলাদেশ দূরবীন দিয়ে খোঁজেন, কোনো মুসলমান কোনো মানুষের নাম এজিদ নেই। জোরে কোন কথা ঠিক না? আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই?
এজিদ মনে করছিলাম হোসেনকে শেষ করে দিলাম, আজও এজিদ মার্কা লোকেরা মনে করতেছে হোসেনের দলকে আমরা শেষ করে দিলাম, কিন্তু এরা কোনোদিনই শেষ হবে না, এরা কিয়ামত পর্যন্ত মানুষের কলিজার মধ্যে অমর হয়ে থাকবে। জোরে কোন কথা ঠিক? সবচাইতে সুন্দর আমল এইগুলাই, যেগুলো এতক্ষণ আমি আপনাদের সামনে আলোচনা করলাম। এখানে পুরুষেরও কথা আছে, নারীদেরও কথা আছে। জোরে করে আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজটা জামাতে আদায় করার তৌফিক দান করুক। আমি আপনাদের বেলকুচিতে যত মাহফিল করছি, রাত 10টার মধ্যে আমাকে টেজে তুলে দিছে। 10টার মধ্যে টেজে তুলে দিলে 12টার মধ্যে আমি শেষ করি, মনোজাত করি, বাড়ির যে নাটের ঘুম হয়, ফজরের নামাজ জামাতে হয়। আজকে তুলেই দিছে 11টায়। 11টায় তুলে দিলে আমি যদি 12টায় শেষ করি, আপনারাই বলবেন টাকা হালাল হলো না, টাকা হালাল হলো না। এই জন্য এখন বাঁচতেছে 1:22। আমার দোষ কি? চলুক, নামাজ পড়বি না তো, ওয়াজ শুনবে। সবচাইতে সুন্দর আমল কি? ওয়াজ শোনার পরে ঘুম পাড়া না ফজরের নামাজ জামাত ধরা? জোরে গান কি ধরা? অনেক বক্তারাই জামাত পায় না। এই যে ওয়াজের বক্তারা করে, এরা হয়তো ফজরের নামাজ পড়ে কিন্তু জামাত ধরে না, বুঝলেন? এই জন্য ভাইজান আমাদের সকলকে এই সুন্দর আমলটা ধরে রাখতে হবে। ফজরের নামাজের 1 ওয়াক্ত নামাজের জামাত, সারা জীবনের ওয়াজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত ওয়াজের চাইতে নামাজের ওজন বেশি না কম? এদের সকলে ইস্তেগফার পড়েন, ওটা বসা করেন না বাজান। এত রাত পর্যন্ত থাকলেন আর দোয়া মুখ খলিবাত, মাথা 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 নিয়ে যাবেন না। দোয়াটা হলো মাথা, দোয়া ছাড়া মানে মাথা ছাড়া। হ্যাঁ, এই জন্য সকলে বসবেন, দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়েন না আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা কি? আল্লাহুম্মা সাল্লি আলা, তারপর কি? সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। তাহলে আমাদের নেতা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদে সাইয়্যিদিনা পড়বেন আর বাস্তবে অন্য একজন নেতা মানবেন, দরুদ কবুল হবে না। দরুদ কবুল হবে না। দরুদ যদি কবুল করতে চান, সব নেতাকে কবর দিয়া আমাদের নবীকে আমাদের নেতা হিসাবে মেনে নেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 1:30 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আয় আল্লাহ তাআলা, এই কলাগাছি মধ্যপাড়া পুরাতন জামি মসজিদকে আল্লাহ তুমি কবুল করো। এই মসজিদ যারা জায়গা দিয়ে গড়ায় দিয়ে গেছে আল্লাহ, এখনও যারা মসজিদের দায়িত্বে আছে, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আজও যারা মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে দান করেছে আল্লাহ, সকলকে মসজিদের ওসিলায় জান্নাতি কবুল করে নাও। আল্লাহ কে কোন নিয়তে দিয়েছে সকলের নেক নিয়ত নিয়ে আশাকে আল্লাহ কবুল করো। ও মাবুদ,
এই মসজিদকে কবুল করে মসজিদের আশেপাশে যত মুসলমানেরা বসবাস করে তাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার মা বোনেরা পর্দায় বসে বসে ওয়াজ শুনেছে, মায়েদের জন্য অনেক ওয়াজ করেছে আজকে। আমার মাদের বলি, মা স্বামীর কথা মতো চলবেন আর পর্দার ভিতরে থাকবেন, নামাজ রোজা 4টা আমল যদি করেন 8টা জান্নাতের দরজা খোলা পাবেন। আবার মায়েদেরকে আল্লাহ কবুল করো। আমাদের মধ্যে অসুস্থ যারা আছে আমরা সুস্থ করো, অভাবকে মোচন করো। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, কষ্ট করেছে, মেহনত করেছে, হাজার হাজার টাকা খরচ করেছে, আল্লাহ তাদের সকলকেই মাহফিলের ওসিলায় তুমি জান্নাতি কবুল করো। আল্লাহ গোটা বিশ্ব থেকে, বাংলাদেশ থেকে মুসলমানদের করোনা ভাইরাসকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ। আল্লাহ আমার বাংলাদেশে কে কোন বিপদ আপদ মুসিবতের মধ্যে আছে, আল্লাহ সবাইকে হেফাজত করো। আল্লাহ সবার জন্য দোয়া করি, আলেম ওলামার জন্য দোয়া করি। দুনিয়াতে যারা আছে তারা সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে পারে তৌফিক দাও। মিলেমিশে আমাদেরকে কোরআনের পতাকা তলে আসার সুযোগ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ করো, সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।